সো গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু সংলাপ উইথ শৌভনিক। আজ কিন্তু আন্তর্জাতিক কবিতা দিবস, সবাই জানেন। আর আজকে সংলাপ উইথ শৌভনিকে অতিথি শ্রী সুব্রত চৌধুরী, আপনাকে স্বাগত। নমস্কার। আজ একটা বলুন। আজ বিশ্ব কবিতা দিবসে আমি এবং শোভনিক দত্ত সবাই উপস্থিত সবাইকে আমাদের আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। সবাই আমাদের সাথে থাকুন। ঠিক আছে। সব থেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে এই যে আজকের এই এপিসোডটি আমি অন্তত ব্যক্তিগতভাবে খুব এনজয় করব, এই কারণেই যে একই তো দিনটা এরকম সবকিছু ছেড়ে ছুড়ে দেওয়া এই কবিতার জন্য। আর আমার পাশে যে মানুষটি বসে আছেন, তার যে লেখার হাত কি অসাধারণ, এ না শুনলে পরে বোঝাই যায় না, বিশ্বাস করাই শক্ত। এত অসাধারণ, এত স্বতঃস্ফূর্ত। স্বভাব কবি বলে একটি কথা আছে বাংলায়, তা আমার মনে হয় তার জলজ্জান্ত নিদর্শন আমার পাশে বসে আছেন আজকে। তো পেশায় উনি কিন্তু ছিলেন একজন ব্যাংকের অফিসার দীর্ঘদিন, এখন রিটায়ার করেছেন। এই অখণ্ড অবসরটাকে উনি অসাধারণভাবে ইউটিলাইজ করছেন ওনার এই প্রাণের মনের খিদে মেটানোর জন্য। কিন্তু সবার আগে আমি জেনে নেব ওয়েদার উই আর প্রপারলি অডিবল অর ভিজিবল। তাই যারা দেখছেন এবং শুনছেন, যদি এই মুহূর্তে কেউ এসে থাকেন, তাহলে কাইন্ডলি জানাবেন যে কেমন শুনতে লাগছে বা দেখতে লাগছে, প্রপার কিনা। আমি ওয়েট করব একটু কোনো একটি কমেন্টের জন্য। আর ততক্ষণে যেটা করব সেটা হচ্ছে এই লাইভটিকে শেয়ার করব সেই গ্রুপগুলোতে যেখানে আপনারা দেখতে পান, অর্থাৎ ekashobhonik.com, শোভনিক দত্ত মিউজিক একাডেমি ইত্যাদি। ততক্ষণে কেউ কিন্তু একটু কাইন্ডলি জানাবেন, যদি কেউ এসে থাকেন, যে ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, তাহলে আমাদের শুরু করতে সুবিধা হবে। আর যদি কোনো কারণে কমেন্ট আসতে দেরি করে, বুঝবো কিন্তু যে বোধহয় সম্ভবত উই আর নট প্রপারলি ভিজিবল অর অডিবল। তাই অপেক্ষা করব কোনো একটি কমেন্টের জন্য। লিখেছেন শামিমা আক্তার। শুভ সন্ধ্যা আজকের সম্মানিত অতিথি এবং প্রিয় শোভনী দাদাকে। অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা, এবং সব থেকে বড় কথা, উনি একজন প্রপার ফিডব্যাক দিয়েছেন। অনেক অনেক অজস্র ধন্যবাদ আপনাকে। সাউন্ড সহ সব একদম ঠিক আছে দাদা, থ্যাংক ইউ ফর দ্য ফিডব্যাক। তারপরে তিনি লিখছেন সব একদম ক্লিয়ার দাদা। তাহলে আমরা আজকের এই আন্তর্জাতিক কবিতা দিবস উপলক্ষে এই সংলাপ উইথ শোভনিকের স্পেশাল এপিসোডে অতিথি শ্রী সুব্রত চৌধুরী মহাশয়, এবং তার সঙ্গে আমি শুরু করি আজকের কথোপকথন। প্রথমেই জানতে ইচ্ছে করবে, ঠিক কবে থেকে কবিতা আপনাকে টানে? কবিতা অনেক ছোট থেকে, তাই না? হ্যাঁ। তখন স্কুলে পড়াশোনা করি, স্কুলের অনেক অনুষ্ঠান হয়ে থাকে। হ্যাঁ। আপনারা সবাই জানেন, রবীন্দ্র জয়ন্তী হ্যাঁ। বা টুর্নামেন্ট, তখন আমাদের টুর্নামেন্ট হতো, ডিস্ট্রিক্ট টুর্নামেন্ট, আচ্ছা জেলা ভিত্তিক। আচ্ছা সেই টুর্নামেন্টে নানা রকম কবিতা আবৃত্তি করা, আচ্ছা করা, সেগুলোতে অংশগ্রহণ করতাম। হুম তারপর ওখানে আমি তো ছিলাম হচ্ছে আসামের ধুবড়ি শহরে, আচ্ছা খুব ছোট শহর, হুম কিন্তু
অসম্ভব খুবই, সুন্দর হ্যাঁ, শহর এবং সাংস্কৃতিক এক্স্যাক্টলি সাংস্কৃতিক প্রবণ, হ্যাঁ, হ্যাঁ, এটা আমি বলতে পারি। হুম, সেই ছোট্ট শহরটা, হুম, সেই শহরে হুম, আমরা নানা রকম অনুষ্ঠানে সব সময় সারা বছরই ব্যাপৃত থাকতাম। বাহ, সেটা খুব ছোট থেকেই, হুম, 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 মানে কি বলবো, যে স্কুল ফাইনাল পাস করিনি তখনও হুম, সেই সব অনুষ্ঠান করছি, হুম। আবৃত্তি, নাটক, হুম, হ্যাঁ। হুম, তারপরও সেই কবিতা নিয়ে আমরা বন্ধু বান্ধবরা, যা হয় বাঙালি ছেলেদের, ওই কোনো একটা পত্রিকা, হুম, হুম, যেটাকে আমরা ম্যাগাজিন বলি, হুম, হুম, সেইটা আমরা বার করতে কয়েকজন উৎসাহী হয়ে পড়লাম। হুম, হুম, সেখানে আমরা কবিতা লিখতাম নিজেরা। হুম, হুম, তারপর ধরুন, ধুবড়ি একটা নদীর পাড়, খুব সুন্দর হুম, একটা দৃশ্য ছিল, হুম, 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 সেইখানে আমরা প্রত্যেক শনিবার আমরা ইয়ে করতাম, মানে হাতে লিখে, হুম, হুম, প্রত্যেক শনিবার নতুন নতুন লেখা আচ্ছা, হাতে লিখে, প্রাঞ্জল পাঁচালী, হুম, হুম, আরও এরকম নাম দিয়ে আমরা বাহ, ম্যাগাজিন ওখানে ডিসপ্লে করতাম, মানে হুম, সবাই এসে, হ্যাঁ, বাহ। অনেক দর্শক আসতো। আমরা কবিতা লেখা, কেউ ছোট গল্প, হুম, বেশি বড় নয়, হুম, ছোট হুম, গল্প সবাই যাতে হুম, পড়তে পারে। হুম, হুম। তাই সেরকম আমরা অনেক দিন চালিয়েছিলাম, আর অনেক সেই দিন। হাতে লেখার কাজটা কি করতেন? হাতে রিডেবিলিটি তো লেখা প্রচন্ড আমাদের, দরকার, হ্যাঁ, হ্যাঁ, আমাদের অনেকেই ছিল হুম, হুম, হাতে লেখাতে, তাদের হাতের লেখা খুব সুন্দর। এক্স্যাক্টলি। আমি করিনি, অবশ্য আমার হাতের লেখা বলতে গেলে আমি নিজেই পড়তে পারবো। না, হ্যাঁ, না, সেটা সেটা আচ্ছা, আমার এই প্রসঙ্গে একটা কথা আছে আর কি। ব্যতিক্রম তো রয়েছেই, স্বয়ং রবীন্দ্রনাথ ব্যতিক্রম, কিন্তু আদারওয়াইজ হাতের লেখা এবং লেখার হাতের মধ্যে একটা কোথাও ব্যস্তানুপাতিক সম্পর্ক রয়েছে কিন্তু। যাদের লেখার হাত খুব ভালো হয়, তাদের হাতের লেখাটা খুব সবসময় ভালো হয় না। সে এই প্রসঙ্গেই বলতে পারি, হ্যাঁ। শোভনিক আমাকে অনেক বাড়িয়ে বলছে। আমি লিখি আমি কিন্তু সাধারণ, বাড়িয়ে বলছি না, উইথ ইউর কাইন্ড হ্যাঁ, পারমিশন। আপনারা যারা দেখছেন এবং শুনছেন এবং যারা দেখবেন এবং শুনবেন, তারা কিন্তু ক্রমশ পরতে পরতে অনুভব করবেন আজকের গোটা এপিসোডটি জুড়ে যে তবে কি অসাধারণ লেখেন উনি। তবে আমি এইটুক বলতে পারি যে আমার মানে আত্মীয়তা হুম। কবিতার সঙ্গে, হুম। মানে ছোট থেকেই বলতে ঠিক। পারি, এবং কবিতা পাঠ করি, কবিতা পড়ি, আবৃত্তি করি, হুম, হুম, এবং নিজেও লিখি। ঠিক কথা, যত, মানে আমার মনের ভাব যতটা পারি প্রকাশ করি, এই একটাই মাধ্যম। ঠিক, গল্প টল্প লিখি না তা নয়, হ্যাঁ, কিন্তু কবিতা হচ্ছে মূল চারণ ক্ষেত্র আর কি আমার। ঠিক, ঠিক। অনেক অনেক কিছু লিখেছে, একটু পড়ে নি। শুনতে পাচ্ছি এবং পরিষ্কার দেখতে পাচ্ছি, লিখছেন শামীমা আক্তার, অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা আপনাকে সবসময়। নিহার রঞ্জন মল্লিক লিখছেন শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা আপনাকে, অনেক অনেক শুভেচ্ছা সবসময়। সাবিলা রওশন লিখছেন শুভ সন্ধ্যা দাদা। শুভ সন্ধ্যা, অনেক অনেক শুভেচ্ছা আপনাকে সবসময়। লিখছেন মজারুল হক, বেস্ট উইশেস টু রেসপেক্টেড গেস্টস ফ্রম ফ্রম কানাডা। আচ্ছা, এই মুহূর্তে যদিও কানাডা থেকে আমাদের এখানে অনলাইন গেস্ট এখনো পর্যন্ত কেউ নেই এবং স্টুডিওতেও নেই, তবে সঙ্গে রয়েছেন হয়তো শ্রোতা হিসেবে আমরা সম্মানিত। অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা আপনাকে সবসময়। শামীমা আক্তার লিখছেন নিসাত নার্গিস রহমান, ওকে, উনি ট্যাগ করেছেন, থ্যাংক ইউ ফর ট্যাগিং। দীপা বিশ্বাস লিখছেন শুভ সন্ধ্যা, একদম সব ঠিকঠাক দাদা ভাই। কি সুন্দর করে লিখলেন আপনি, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ সবসময়। তারপরে শামীমা আক্তার ট্যাগ করেছেন, থ্যাংক ইউ, জয় হোক কবিতার, জয় হোক আবৃত্তির। অবশ্যই, লিখছেন শামীমা আক্তার, কি সুন্দর করে বললেন আপনি, মনের কথাটি বললেন। দারুণ কথা বলেছে। মহসিনা খাতুন লিখছেন শুভ সন্ধ্যা প্রিয় দাদা এবং আজকের সম্মানিত অতিথি, আপনাকেও নমস্কার। অনেক অনেক শুভেচ্ছা। নমস্কার। ঠিক, নমস্কার। নিহার রঞ্জন মল্লিক লিখছেন বিশ্ব কবিতা দিবসে বিশ্বের সমস্ত কবিকে জানাই আমার শুভেচ্ছা ও অভিনন্দন, জয় হোক কবিতার। কি অবশ্যই, অসাধারণ। অবশ্যই দারুণ লিখেছেন। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা আপনাকে সব সময়। হ্যাঁ, যে কথা ছিলাম আমরা, তাহলে লেখার এই টান কিন্তু ছোট্টবেলা থেকে। আচ্ছা, আমার খুব শুনতে ইচ্ছে করবে এবং ইনফ্যাক্ট বোধহয় সম্ভবত যারা শুনছেন এবং দেখছেন এবং যারা শুনবেন এবং দেখবেন, তাদের সববারই এই মুহূর্তে প্রথমে বোধহয় একটা কবিতা শুনতে ইচ্ছে করবে। আমি আমার তরফ থেকে হুম। প্রত্যেকটি দর্শক, শ্রোতা, সবাইকে আমার শুভ সন্ধ্যা এবং আন্তরিক অভিনন্দন জানাই। অবশ্যই আজ বিশ্ব কবিতা দিবস, সেই উপলক্ষে সবাইকে আমার অভিনন্দন, শুভেচ্ছা জানাই। আমরা চেষ্টা করব যে কবিতার মধ্যেই থাকা, এবং অবশ্যই শৌভনিক মাঝে মাঝে একটু সুর দেবে, কারণ আপনারা হয়তো না হলে হয়তো খুব বিরক্ত হয়ে যাবেন যে এই লোকটা একটা নীরস জিনিস নিয়ে মানে কাজ করছে। সুতরাং মাঝে মাঝে একটু সঙ্গীত সুরও আমরা
অবশ্যই চেষ্টা করব। সবকিছু নিয়েই থাকবো। যেহেতু তার- ব্যাপারটা বিশ্ব কবিতা দিবস, এবং সব থেকে বড় কথা প্রথমেই যে কথা বললাম আর কি, যে এই শুধুমাত্র এই কবিতাটুকুর জন্য তো ঘর ছাড়া, নিজের অবশ্যই। সবকিছু ছেড়েছি। তো সে কারণেই এটার মধ্যেই তো বাঁচি, এটার মধ্যেই তো নিঃশ্বাস নিই প্রতি মুহূর্তে। সুতরাং অবশ্যই সব রকমভাবে আজকের এপিসোডটি আমরা আমাদের মধ্যে এবং আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে অনুভব করার চেষ্টা করব এবং আমি- উপভোগ করার চেষ্টা করব। এক কবিতার একদম। ব্যাপারে হুম। সুনীল গঙ্গোপাধ্যায় কি বলেছেন হুম। একটা ছোট্ট কবিতার মাধ্যমে, হুম হুম হুম। সেটা একটু পাঠ করি। Right, যেহেতু right, বিশ্ব right. কবিতা দিবস। রাইট 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 রাইট। শুধু কবিতার জন্য, শুধু কবিতার জন্য এই জন্ম, শুধু কবিতার জন্য কিছু খেলা, শুধু কবিতার জন্য একা হিম সন্ধেবেলা ভুবন পেরিয়ে আসা, শুধু কবিতার জন্য অপলক মুখশ্রীর শান্তি এক ঝলক, শুধু কবিতার জন্য তুমি নারী, শুধু কবিতার জন্য এত রক্তপাত, মেঘে গাঙ্গেয় প্রপাত, শুধু কবিতার জন্য আরো দীর্ঘদিন বেঁচে থাকতে লোভ হয়, মানুষের মতো ক্ষোভময় বেঁচে থাকা, শুধু কবিতার জন্য আমি অমরত্ব তাচ্ছিল্য করেছি। খুব সুন্দর কয়েকটি লাইন শুধু কবিতার জন্য ছোট্ট কবিতার মাধ্যমে হুম। সুনীল গঙ্গোপাধ্যায় প্রকাশ করেছে। উনি আমার প্রাণের কবি। এই কিছু কবিতা বলারই দিবসে নেই মনে- আসলে। এক্স্যাক্টলি। আসলে ওনার কবিতাগুলো তো কবিতা বটেই, ওনার উপন্যাসও কবিতাই। সে এত অবশ্যই, অসাধারণ অবশ্যই। চিত্রকর, মানে শব্দের চিত্রকর, হ্যাঁ। এ না মানে বলে কিছু মানে বোঝানোর নেই। ওনার অভাবটা আমরা অনুভব একেবারে করি। প্রতি মুহূর্তে হ্যাঁ। প্রতি মুহূর্তে অনুভব করি। দেখে নেব আর কে কি লিখছেন, একটু ছোট্ট করে দেখে নিই আগে। সেটা হচ্ছে যে শামীম আক্তার লিখছেন, কবিতা দিবসের শুভেচ্ছা আজকের সম্মানিত অতিথি সুব্রত চৌধুরীকে, শ্রদ্ধেয় শোভনিক দাদা সহ সবাইকে। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সব সময়। লিখছেন দাদা মজারুল হক কানাডা থেকে দেখছে। ওকে ওকে ওকে, সরি আমি বুঝতে পারিনি। আচ্ছা, সো ইট ওয়াজ লাইক দিস, যে বেস্ট উইশেস টু রেসপেক্টেড গেস্ট ফ্রম কানাডা। উইশেস ফ্রম কানাডা, আমি বুঝেছিলাম গেস্ট ফ্রম কানাডা। ওকে, Thank you, সরি। thank you. আপনাকে অনেক অনেক শুভেচ্ছা সব সময়, সঙ্গে থাকুন, খুব ভালো লাগলো জেনে। তাহলে আমি ওনাকে লিঙ্ক পাঠিয়েছি, উনি লিখছেন আমি ওনাকে লিঙ্ক পাঠিয়েছি, উনি একজন একনিষ্ঠ সাহিত্যপ্রেমী মানুষ। বাহ, খুব ভালো লাগলো, ভীষণই ভালো লাগলো, খুব সত্যি খুব আনন্দ হলো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা সবসময়। কবিতা থেকেও কিন্তু গান হয়, লিখছেন শামীম আক্তার। হ্যাঁ, কবিতা থেকে অবশ্যই গান হয়। মহসিনা খাতুন লিখছেন, আহা আহা কি অসাধারণ, শুধু কবিতার জন্য। ঠিক। ধন্যবাদ। শামীম আক্তার লিখছেন, আহ কি অপূর্ব, শুধু কবিতার জন্য একাহীন সন্ধেবেলা। এই সন্ধেবেলা, শুধু কবিতার জন্য তুমি নারী। ঠিক, আসলে তাই। এই প্রসঙ্গে বলি, বড্ড শেষটা ভীষণ হয় আর কি, মানে আন্তর্জাতিক কবিতা দিবস এবং আন্তর্জাতিক নারী দিবস খুব পাশাপাশি একই মাসে প্র্যাকটিক্যালি। 8ই মার্চ, হ্যাঁ, 8 মে, 8 এবং মার্চ এবং 21শে মার্চ। কি হয় আসলে, ভগবানের এই অসম্ভব সুন্দর সৃষ্টি, তো নারী তো আসলে নিজেই অসম্ভব সুন্দর একটি কবিতা, আমি অন্ততপক্ষে তাই মনে করি। প্রতি মুহূর্তে আমার দেখা, প্রতিদিনের জীবনে, রোজকারের জীবনে, ওঠায় পড়ায়, ঘাত প্রতিঘাতে আমি দেখি কত নিখুঁত করে সৃষ্টিকর্তা তাদেরকে তৈরি করেছেন। বাহ, আমার চমৎকার। আমার সব সময় আমি এটা পার্সোনালি অনেক সময় বলেওছি, বিশেষত এই প্রসঙ্গে একটু হয়তো অপ্রাসঙ্গিক লাগতে পারে, আমি ছোট্ট করে একটু বলে নিই। সেটা হচ্ছে ইদানিং এই জেনারেশনের যে মেয়েরা, এত অসাধারণ তাদের পার্সোনালিটি, এত অসাধারণ তাদের ট্যালেন্ট, অনেকে দ্বিমত পোষণ করেন আমি জানি, কিন্তু বিশ্বাস করুন, হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে আমি যতবারই কোনো ফ্রন্ট অফিসে বা ব্যাক অফিসে কোনো মেয়েকে কাজ করতে দেখি, আমার শ্রদ্ধায় মাথা নত হয় সবসময়। আমি মনে মনে স্যালুট করি, সত্যি। সোচ্চার হই না, কিন্তু প্রতি মুহূর্তে মনে মনে স্যালুট করে কিন্তু আমি ওখান থেকে বেরিয়ে আসি, যে হাউ এফিশিয়েন্ট দে আর ইন কম্পারিজন টু আ মেল।
মেল, হ্যাঁ, ওদের অনেক বেশি। ফাঁকি বা এই জিনিসটা কম এবং সিনসিয়ারিটিটা খুব বেশি। খুব বেশি। খুব বেশি। তো আবার চলে যাব, শুনে নেবো কিছু কবিতা আগে। হ্যাঁ, এবার কি শুনবো? এবার এবার আমি কি স্বরচিত কবিতা শোনাবো? একদম একদম তবে স্বরচিত কবিতায় যাই একদম। শুরুতে। ভালোবাসার পৃথিবী, জানালা দিয়ে এক টুকরো আকাশ, একরাশ বুনোহাঁস মেঘ বেয়ে চলে, সাদা পেঁজো যেন পাল তুলে যায়। ভালোবাসার বড় কাঙাল তুমি, এই ভালোবাসা পাবার জন্য ভোরের এত রূপ, পাহাড়ে পাহাড়ে হাওয়ার ফিসফিসানি, অ্যালবামের অপরূপ পাতার মতো পাল্টে যাও। উথাল পাথাল ঢেউ নদীর, সমুদ্রের, জলরাশির, সবটাই তোমার চোখের তারায় বিশ্বরূপ। এখন তোমার বিবর্ণ ঠোঁটে অস্ফুট যন্ত্রণা, তোমার গা পুড়ে যাচ্ছে জ্বরে, বিষাদের ছায়া, অথচ চন্দ্রচ্ছটায় তোমার চরাচর যায় ভেসে ভেসে যায়। দীপ্ত করজ্জ্বল সূর্যের আলোকে দামামা বাজায় সাঁওতাল ও কালো মানুষেরা। উজ্জীবিত গান তুমি শুনেছিলে পল রবসনের গলায়, দামামা বাজার গান দ্রিদিম বলে শান্তির পারাবত। ভালোবাসার বড় কাঙাল তুমি চিরটাকাল, কোথায় পেরেছি দিতে তোমায় এত ভালোবাসা? আমার জীবনে আজীবন রয়ে গেলে বৃদ্ধাশ্রমে, ব্যবসায়ীদের হাতে। ক্ষমা করে দাও আমাদের, নূপুর উঠেছিল বেজে শ্যামার পায়ে, নিচে ঘুমন্ত শিব, জাগিও না ওকে। লণ্ঠনের মৃদু আলোয় তোমাকে ভালোবেসেছিলাম, লণ্ঠন টেবিল ল্যাম্প হাজাকের আলোকে সুদূর আলোকবর্ষ পেরিয়ে যাচ্ছি। বড় লাজুক ভালোবাসা চারিদিকে ছড়ানো। খুব অসচ্ছল ছিলাম কি ধুলো মেখে গায়ে, এখন সেলুলয়েডের ভাষায় জীবনযাত্রা কেউ কেটা হচ্ছি। রিং মাস্টারের ইশারায় লাগ ভেলকি ছু মন্তর। ভোট আসুক, জমবে ভালো, জমবে ভালো কফিন বন্দি দেহ, এলোমেলো করে দে মা ছোট্ট বোবাপরির অব্যক্ত কান্না। কফিন বন্দি ছিন্ন লাশ তুর্কি নাচে বলিদানে, স্বচ্ছতা হারিয়ে ফেলেছি দূর গহন অরণ্যে। অথচ গঙ্গা জলে দাঁড়িয়ে শপথ করেছি ভালোবাসার। অন্তত জর্জ ফ্লয়েডের হাত ধরে রবীন্দ্রনাথ দাঁড়িয়েছে সভ্যতার পুণ্যবাণী শোনাতে মানহারা মানবীর দ্বারে। সব হিসেব তারারা রাখছে, সব হিসেব সমুদ্র রাখছে, পাহাড় নদী জলরাশি সবুজ সবাই রাখছে। হে মৃত মানুষেরা, মেরুদণ্ডের কেঁচোটা সরিয়ে স্বচ্ছতা আনয়ন করো। আনো 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 অমৃতেশ্ব পুত্রা। দেখো ভালোবাসার উপকরণ চারিদিকে ছড়ানো। আমি কমেন্টগুলো পড়ব। একটা কমেন্ট আমার চোখের সামনে এই মুহূর্তে স্ক্রল করলো, এবং তখনই মনের মধ্যে যেটা হলো, যে অনুভূতি হলো, বলেছিলাম না যারা দেখছেন এবং শুনছেন এবং যারা দেখবেন এবং শুনবেন তারা চমৎকৃত হবেন প্রতি মুহূর্তে ওনার কবিতা শুনে। এবং ঠিক ঠিক তাই হয়েছে। সেই কি অসাধারণ অনুভূতি পাশে বসে আমার হলো, সে একমাত্র আমি বুঝলাম। এবং ওপার থেকে কি অনুভূতি পড়ে নেব কে কি লিখছেন। প্রথম থেকে যাই। শামীম আক্তার লিখছেন, আমিও শ্রদ্ধেয় সুনীল গঙ্গোপাধ্যায়ের ভক্ত, ওনার লেখা পাহাড় চূড়া ভীষণ প্রিয়। মোজারুল হক লিখছেন, অনেক অনেক ভালোবাসা রইল সকলের জন্য, কবিতা দিবসের শুভেচ্ছা অভিনন্দন। আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা সবসময়। লিখছেন শামীম আক্তার, আজকের সংলাপ সোনার হাতে সোনার কাঁকন। সংলাপের অন স্ক্রিনের দুজনকে স্যালুট। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন শ্রদ্ধা সবকিছু। দীপা বিশ্বাস লিখছেন, সুন্দর সূচনা হলো। ঠিক তাই, আমার পাশে বসেও একথাই মনে হলো।
শামীম আক্তার লিখছেন, ওয়াও, আপনার নিজের লেখা কবিতা কি অসাধারণ হে গুণীজন। ধন্যবাদ। ঠিক তাই, একেবারেই তাই। নিজের কবিতা আবৃত্তি করায় অন্যরকম অনুভূতি কাজ করে, লিখলেন শামীম আক্তার। অবশ্যই। অত্যন্ত সত্যি কথা। ডক্টর সনৎ কুমার সাহা লিখছেন, খুব ভালো লাগছে। ঠিক তাই, সত্যিই বড্ড ভালো লাগছে। আপনাকে ধন্যবাদ। অনেক অনেক শুভেচ্ছা এবং শ্রদ্ধা সবসময়। শামীমা আক্তার লিখছেন, বড় লাজুক ভালোবাসা চারিদিকে ছড়ানো, আহ কি লাইন কবিতার। একেবারেই সব হিসেব রাখছে তারারাও, এই লাইনটাও রয়েছে কিন্তু এই কবিতায়। কি যে অসাধারণ সব, মানে অদ্ভুত অদ্ভুত কিছু মোচড় রয়েছে, বাঁক নিয়েছে কবিতাটা বিভিন্ন জায়গায়। আমার এটা খুব ভালো লাগলো। একটা কবিতা সাধারণত একমুখী, তার একটা ফ্লো থাকে, স্রোত থাকে, কিন্তু একটা কবিতা কি অসাধারণ নদীর মতন উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতির মতন বিভিন্নভাবে বাঁক নিল, সেটার পাশে বসে আমি শুনলাম আজকে। আমি জানি না আমি ঠিক বললাম ধন্যবাদ। কিনা। একটা ধন্যবাদ। নদীর হ্যাঁ, মতন বাঁক চেষ্টা নিল। করা হয়েছে, জানি না ঠিক। এখন সবার ভালো লাগে, আপনাদের ভালো লেগেছে, আমি আপ্লুত। রূপন চন্দ্র মোদক লিখছে, দারুণ লাগছে, তোমাকে অনেক অনেক ভালোবাসা ভাই। কোথায় ছিলে এতদিন? অনেক অনেক ভালোবাসা তোমাকে, শুভেচ্ছা সবসময়। মন্ত্রমুগ্ধ হয়ে শুনছি কবির লেখা আবৃত্তি। ভালো বলেছেন কথাটা, কবির লেখা আবৃত্তি। একটা ধন্যবাদ, কথায় ধন্যবাদ। অনেকটাই ধরে ফেললেন আপনি, ধরলেন সুন্দর করে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। মহসিনা খাতুন, কি যে অসাধারণ কবিতা, তেমনি অসাধারণ আবৃত্তি, মুগ্ধ হয়ে শুনছি। ঠিক তাই। ধন্যবাদ। লিখছেন জুঁই ভট্টাচার্য, কবিকণ্ঠে কবিতা পাঠ ভালো লাগলো, সঙ্গের আবহ এক অন্য রূপ দিল কবিতাটিকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসলে কি জানেন, আমি না আবহ দেব বলে কিন্তু ভাবিও নি। কখন যে হাতটা চলে গেল আর মাথাটা উপর দিকে চলে গেল আমি নিজেও জানি না। ওই কবিতার সঙ্গে একাত্ম হতে পেরেছিলাম বলেই হয়তো ভালো লাগলো। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ সবসময়। মৌমিতা শিকদার লিখছেন, অসাধারণ, শুভেচ্ছা রইল আপনার জন্য। ধন্যবাদ। শামীমা আক্তার লিখছেন, হে মৃত মানুষেরা, গা শিউড়ে উঠছে। ঠিক তাই। ডক্টর কবিতা মুখার্জি লিখছেন, দেরিতে হলেও আমার দুই প্রিয় শিল্পীকে আমার শুভেচ্ছা জানাই। আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ মামুনিদি, সবসময় ভালো থাকবেন আর সাথে থাকবেন আমাদের। ঠিক কথা। শামীমা আক্তার লিখছেন, আজকের সংলাপের সময় বাড়াবেন দাদা, আগেই অনুরোধ করে রাখলাম, রিকুইজিশন চলে এসেছে কিন্তু। ঠিক তাই, চেষ্টা তো সবসময় থাকবে। দীপা বিশ্বাস লিখছেন, সত্যি ভালোবাসার উপকরণ চারিদিকে ছড়ানো, দারুণ সৃষ্টি হে গুণী। কি সুন্দর করে আপনারা লেখেন না, মানে মনটা বড্ড ঋণী হয়ে যায়। হ্যাঁ, খুব সুন্দর লেখা, কি অসাধারণ করে লেখেন। অসাধারণ লিখেছে। তো আপনাদের সবাইকে অনেক অনেক শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা কবিতার মধ্যে সবসময়। ওনারা ঢুকেছে, একদমই সেটা তাই, তো বোঝা যাচ্ছে। একদমই তাই। এবার কি শুনবো? এবার আরেকটি স্বরচিত কবিতা পাঠ করব, একদম একদম। এবং এটা একটু হালকা চালে। আচ্ছা বেশ। হ্যাঁ, হ্যাঁ, তারপরে একটা গান আপনার হয়ে যাবে। আচ্ছা ঠিক ঠিক, আছে। চেষ্টা করব। এরপরের স্বরচিত কবিতা, শুধুই কবিতায়। তোমাকে যেমন দেখেছি রত্নখচিত তর্জনীর দ্যুতিতে, ঝলমলে রোদে দেখেছি নাকের শ্বেতবিন্দুর ছটাতে, রাতের আলোতে দেখেছি পিছলে পড়া জ্যোৎস্নায় চিকচিক, শীতের নরম আলোয় দেখেছি লাল আপেলের মতো ঝিকমিক, জলসার ভিড়ে দেখেছি মঞ্চের বাইরে একা অনন্যা, পুজোর জনস্রোতে দেখেছি তুমি যেন এক মৎস্যকন্যা। তোমাকে দেখেছি নাকি দেখার চেষ্টা করেছি, দেখার চেষ্টা করেছি নাকি ভিতর থেকে আকর্ষিত হচ্ছি, ভিতর থেকে আকর্ষিত হচ্ছি নাকি স্বভাবের ধর্ম, স্বভাবের ধর্ম নাকি বয়সের ধর্ম, নাকি নাকি নাকি। আমাকে যেমন দেখেছ তুমি মেপে নিচ্ছ কোষ্ঠী পাথরে, তুমি হন্যে হয়ে মিলিয়ে নিচ্ছ আমাকে তোমার মনের পর্দায়। সুতরাং এখন আমি অবলীলায় গ্যাট হয়ে বসে থাকব। আমি না দেখলে তোমার বর্ণনায় সার্থকতা কোথায়? তোমার সৌন্দর্য, তোমার পরিস্ফুটতা সবই তো আমিময়, অথচ আমাকে প্রমাণ দিতে হবে আমি কতটা তুমিময়। তাই এখন আমি অত্যন্ত চতুর হয়ে পড়েছি, তাই এখন আমি নৈবক্তিক হয়ে গেছি, তাই আমি সাদাকে কালো বলি দোতনা,
তাই এখন আমি অরণ্যের গভীরতা খুঁজি নিরালায়, তাই এখন আমি শুকনো পাতার মর্মরে কান পাতি অবেলায়, তাই এখন আমি শব্দের কোলাহলে সিম্ফনি খুঁজি মোপাসায়। এটা যে কি অসম্ভব একটি ভালো লেখা। আসলে এই কবিতাটি আমার আগেও শোনা ওনার কাছে। এটা অদ্ভুত অদ্ভুত রকমের কিছু অনেস্ট কনফেশন রয়েছে এই কবিতাটিতে। যারা শুনলেন এবং দেখলেন তারা আশা করি আমার সঙ্গে সহমত হবেন। অনেস্ট কনফেশন, অনেক কথা আমরা বলতে পারি না, কিন্তু কি অসাধারণভাবে কাব্যময় করে সেই কনফেস করা যায়, এটা কিন্তু তার একটা প্রকৃষ্ট উদাহরণ, নিদর্শন। এইবার একটি মানে আপনাকে আমি তার আগে অনুরোধ দেখিনি করছি। কে কি লিখছেন, তার কারণ এই আচ্ছা। কবিতাটি শোনার পরে কিন্তু অনেক অন্যরকমের একটি অনুভূতি হবে, আমি আই এম ড্যাম শিওর। শামীম আখতার লিখছেন, দাদা আপনার টুংটাং মন কেড়েছে, আগের কবিতা সম্পর্কে উনি লিখেছিলেন, থ্যাংক ইউ। ডক্টর কবিতা মুখার্জি লিখছেন, কবিতা, আলাপচারিতা ও গানের মাধ্যমে আজকে সন্ধ্যা বেশ উপভোগ্য হয়ে উঠুন, থ্যাংক ইউ। ধন্যবাদ। রূপন চন্দ্র মোদক লিখছেন, প্রিয় সৌভনিক দাদার কণ্ঠে একটি কবিতা শুনতে চাইছি। দুজনকেই অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা। তোমাকেও অনেক অনেক ভালোবাসা ভাই, শুভেচ্ছা সব সময়। বাহ বাহ, রাতের আলোতে দেখেছি, লিখছেন শামীম আখতার। ডক্টর সনৎ কুমার সাহা লিখছেন, বাহ কি অপূর্ব, একেবারেই তাই। ধন্যবাদ। শামীম আখতার লিখছেন, তুমি যেন এক মৎস্যকন্যা, অপূর্ব। ঠিক। মোজারুল হক লিখছেন, আহা, ব্রেথ টেকিং ওয়ার্ডস অ্যাডেড অ্যামেজিং ফ্লেভার টু দ্য কবিতা অ্যান্ড রেসিটেশন, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। শামীম আখতার লিখছেন, তোমার সবকিছু আমিময়। কি কথা লিখেছেন কবি, এইখানটাতেই আমি বলেছিলাম, মানে কি অনেস্ট এবং কি অসাধারণ স্পর্ধিত কনফেশন। মানে কিভাবে বিশেষণ দেব আমি এই পংক্তিটির বা এই লাইনটির, আমি ঠিক নিজেই বুঝতে পারছি না। প্রত্যেকটি মানুষের মধ্যে কিন্তু অজান্তেই এরকম একটি অহংবোধ কাজ করে, এবং সেই অহংবোধটি কি সুন্দরভাবে উনি সব কিছু এপাশে ওপাশে দিয়ে সুন্দর করে পরিবেশন করেছেন, কি সত্যি কথা। এবং তারপরে উনি বলেছেন, আমি তাই চতুর হয়ে গিয়েছি। দুর্দান্ত কবিতা একটি, আই মাস্ট সে, দুর্দান্ত কবিতা। আমি জানি না আমার সঙ্গে সহমত হচ্ছেন কিনা, কিভাবে কতখানি লিখলে ভালো লাগবে, এবং যারা দেখবেন এবং শুনবেন তারাও কিন্তু পরে আশা রাখবো লিখবেন, মতামত জানাবেন যে কেমন লাগছে বা কেমন লাগলো বা কেমন লাগবে আপনাদের। শামীম আখতার লিখছেন, তোমার সবকিছু আমিময়, কি কথা লিখেছেন কবি, ঠিক। আচ্ছা, তারপর লিখছেন জুঁই ভট্টাচার্য, আহা কি ভালো, কি যে ভালো, ঠিক কথা। শামীম আখতার লিখছেন, দাদা যদি সম্ভব হয় অবেলায় গানের অনুরোধ করছি। আচ্ছা, অবেলায় গানটি হ্যাঁ করব। অশোক ভৌমিক লিখছেন, শুভ সন্ধ্যা, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা সব সময়। ডক্টর কবিতা মুখার্জি লিখছেন, অসাধারণ লাগলো সুব্রত, সাধুবাদ জানাই ধন্যবাদ। তোমাকে, তোমার কবিতা ধন্যবাদ। বা আবৃত্তি সবসময় ভালো লাগে, তুমি তো জানো। বাহ, কি সুন্দর করে লিখলেন আপনি, কি সুন্দর করে বললেন, দারুণ। ঠিক। আচ্ছা, প্রসঙ্গত জানাই, আজকের এই লাইভটি কিন্তু ফেসবুকে ট্যাগ করা রয়েছে সুব্রত চৌধুরীর প্রোফাইলের সঙ্গে, তো আপনারা কিন্তু ওনার প্রোফাইলে গিয়েও কিন্তু ওটা দেখতে পারেন আজকের এই এপিসোডটি। আচ্ছা, একটা ছোট্ট কবিতা আমার এই মুহূর্তে সামনে, আমার আজকে একটা ঘটনা ঘটেছে, একটু দেখাই আপনাদেরকে। এভাবে দু হাতে না ধরলে কিন্তু ছিঁড়ে পড়ে যাবে। এটা আমার স্কুল বেলার এবং কলেজ বেলার কবিতার খাতা। হ্যাঁ, তাই হয়। কেন 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 আজ এটা আমার হাতের কাছে? অন্যদিন মাঝে মাঝে বলে থাকি, ইস একটু না আজকে দূরে থেকে গেছে, আমাকে আবার উঠতে হবে, ঠিক আছে এটা পরের এপিসোডে পড়বো। কিন্তু আজ কেন হাতের কাছে জানেন? তার কারণ আমার পাশে রয়েছেন সুব্রত চৌধুরী। ওনার এই কবিতা আমাকে ইন্সপায়ার করেছিল আমার সেই ছোটবেলার কবিতার খাতাটি হাতের কাছে রাখতে। আমার সেই ছোট্টবেলায় লেখা, স্কুল জীবনের শেষে বা কলেজ জীবনের প্রথমে, এরকম কিছু বহুদিন আগের লেখা কিছু কবিতা আমার হাতের কাছে মজুদ আজকে। তো এই কবিতা প্রসঙ্গে ছোট্ট একটি কবিতা আমি এই মুহূর্তে পড়ব। অবশ্যই। কবিতাটি লেখা হচ্ছে, আমি সালটা আগে বলি, এই কবিতাটি লেখা হচ্ছে 92-তে, 17/9/92, 1992 সালের 17 তারিখে সেপ্টেম্বরে। প্রায় 30 বছর। হ্যাঁ, তাই তো? একদম তাই। হ্যাঁ। তবে আয় একটা শপথ নিই, তবে আয় একটা শপথ নিই, দূর দূর
কিসের শপথ? চণ্ডালে ছেলে তুই, পুজো করবি? বরং আয় ভাত খাই। হাবাদের দল, দুহাতে মুখ ভরিস, তার চেয়ে বরং দুপাতা জীবনানন্দ পড়ি। ডাক পেয়ে চলে এসেছিস, সাধু সাধু, তবে যে বলিস দেশে মানুষ নেই। আবার নদী হব বললে কি হওয়া যায় রে? আগে সমুদ্র হবি তো, সে আবার কি বলবি তো তাই? মনে আছে তোর মাধবকে, সেই যে সেগো দেশভাগের আগে? হ্যাঁ রে, তা তো শিল্পী বন্ধুটি কোথায়? শিল্পী না পাগল, শিখলি না কিছুই, পাগল না হলে কি শিল্পী হওয়া যায় রে? মা মরল, মরুক মরুক, তোর মুখে ইয়ে পড়ুক, ওটা তো আশীর্বাদ, অভিশাপ নয় তো। ভুল হলো রে, মেঘে মেঘে বেলা হলো বলবি, সে পাঠ চুকলো বই তো নয়। আবার আয়, কোলে আয়, বাপ নাকি তোর? হবে হয়তো। বলিস নে তো কি হয়েছিল কি তার? আহারে সে কাশের বনে, বলিস নে বুকে বাজে বুকে বাজে। আবার বলি শোন, আবার বলি শোন, তুই আমি হয়ে শোন, আর আমি তুই হয়ে বলি, আয় বরং আমি তুই মিলে আমরা হই। চল চল, বেলা হলো, নাইতে হবে নি। সমুদ্র স্নান, বালি বালি, এখানে দুদণ্ড বসে যাই, দুদণ্ড বসে যাই, থাক তুই। বাহ বাহ, অসাধারণ অসাধারণ। এই কবিত্বর পরিচয় পাওয়া যাচ্ছে কোন এবং ফুটে ছোট্টবেলায় উঠেছে। লেখা এটা! না, সেইগুলোতে অনেক মানে আমাদের অনেক আদরের। হ্যাঁ, একেবারেই তাই। ছোটবেলার লেখা বড্ড যেগুলো থাকে, আদরে, বড্ড বড্ড আদরে, আদরে। খুব সত্যি কথা। আরে বাপরে, শুরুটা কি হলো? তবে আয়, দারুণ, মহসিনা খাতুন লিখলেন, থ্যাংক ইউ। অপূর্ব লাগলো লিখছেন মৌমিতা শিকদার। উফ, বরং আয় ভাত খাই দাদা, শামীমা আক্তার লিখছেন, থ্যাংক ইউ, অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ। আপনার স্কুলবেলার কবিতার খাতা দেখে নস্টালজিক হয়ে গেলাম দাদা, লিখছেন শামীমা আক্তার, থ্যাংক ইউ। ঠিক তাই, আমিও তাই ওনার কবিতাগুলো শুনতে শুনতে নস্টালজিক হয়েছিলাম বলি আমার কবিতার খাতাটি আজকে হাতের কাছে। অসাধারণ ব্যাখ্যা করলেন শ্রদ্ধেয় শোভনিক দাদা, লিখলেন শামীমা আক্তার। তন্ময় সরকার লিখছেন অসাধারণ, থ্যাংক ইউ, অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ সব সময়। এই অবধি আজকের কমেন্ট। ডক্টর সনৎ কুমার সাহা লিখলেন বাহ। শামীমা আক্তার লিখলেন, দাদা পাগল না হলে কি শিল্পী হওয়া যায় রে? অনবদ্য লেখা দাদা, থ্যাংক ইউ। একদম সত্যি কথা। আমি ছোট্ট করে একটু জেনে নেব আপনার কাছ থেকে, সেটা হচ্ছে যে আমি জানি এবং আপনারা অনেকেই হয়তো জানেন যে উনি কিন্তু এই সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিভিন্ন দিকের সঙ্গে বহুদিন ধরে জড়িয়ে আছেন। অর্থাৎ শুধুমাত্র কবিতা লেখা বা আবৃত্তি নয়, উনি নাটক এবং তার বিভিন্ন আঙ্গিকে অনেক দিন ধরে বিভিন্ন রকমভাবে কাজ করে চলেছেন, এই সাংস্কৃতিক কর্মকাণ্ড চালিয়ে চলেছেন। আমি একটু ছোট্ট করে জেনে নেব ওনার মুখ থেকে ছোট্ট একটা স্কেচ। হ্যাঁ, আজ স্কুল জীবন থেকেই আমি এই সাংস্কৃতিক মণ্ডলের মধ্যে জড়িয়ে আছি। তারপর আমি আগেই বললাম যে ধুবড়ি একটা আগাগোড়া সাংস্কৃতিক শহর। সেখানে নাটক মাসে একটা দুটো তো হয়ই, ঠিক, পূর্ণাঙ্গ নাটক একটা দুটো মাসে হয়। ছোট ছোট যেগুলো নাটক, হ্যাঁ, সেগুলো তো আকছার হচ্ছে, ঠিক, স্ট্রিট ড্রামা হয়েছে, ঠিক, তারপরে কবিতার আসর, রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী, ঠিক, এবং বিভিন্ন অনুষ্ঠান কিন্তু হয় ঠিক। এবং সেগুলোর সাথে আমরা অঙ্গাঙ্গিভাবে জড়িত। হুম, নেতাজির জয়ন্তী, হুম, সেটা একটা বিশাল করে হতো। ঠিক, সুতরাং এর মধ্যে জড়িত থাকতে থাকতে হুম, একটা সাংস্কৃতিক মণ্ডলের মধ্যে ঢুকে পড়েছি। ঠিক কথা। এবং তারপরে আমি যাকে বিয়ে করেছি হুম, হুম, বৈবাহিক সূত্রে, সে আমার সে প্রখ্যাত আলোকশিল্পী হুম, হুম, তাপস সেনের ভাগ্নি, আপন আচ্ছা, ভাগ্নি আচ্ছা, মিতালি। সে ভালো গিটার বাজায়, হুম, গানও করে। হুম, হুম, তো মোটামুটি একটা পারিবারিক একটা হুম, সাংস্কৃতিক পরিমণ্ডল ছিল, হুম, 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 যার ভিত্তি স্থাপন হয়েছিল আমার মার মাধ্যমে। আচ্ছা, মা এখন মারা গেছেন। মা খুব কবিতা আমাদের শোনাতেন, আচ্ছা। সঞ্চয়িতা মুখস্থ ছিল, আচ্ছা, অনেক কবিতা উনি আমাদের ছোটবেলায় ঠিক। যখন শুয়ে থাকতাম পাশে তখন বলতেন। যাই হোক, সেখান থেকেই আমাদের শুরু। এবং আজ আমি খুব মিস করি ঠিক, ধুবড়ির সেই সাংস্কৃতিক পরিমণ্ডলটা। ঠিক, তারপর দীর্ঘদিন চাকরি সূত্রে, হুম, ধরুন 90 সন থেকে আমার রিটায়ারমেন্ট পর্যন্ত হুম, এতই ব্যস্ত ছিলাম ব্যাংক নিয়ে, হুম, ও মাথা গোলাতে পারিনি। ঠিক। তার মধ্যেই অবশ্য আমি কবিতা লিখেছি, গল্প লিখেছি, কিন্তু যে পুরোপুরি নিজেকে হুম, নিয়োজিত করা, হুম, সেটা হয়ে ওঠেনি। হুম, 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 তারপর সেই মাঝে 30টা বছর ওরকমই কেটেছে, হুম, কবিতা লেখা, দুই একটা ম্যাগাজিনে লেখা, হুম, হুম, কিছু কিছু কবিতা বলা। হুম, হুম, তারপর রিটায়ারমেন্টের পরে তো ঠিক,
এখন তো মানে নেই কাজ তো খই ভাজ। ঠিক, মানে সারাটা জীবন ধরেই কিন্তু কবিতা সঙ্গী, এটা কিন্তু অসাধারণ একটি ব্যাপার। লিখলেন যে আহা আমি তুই মিলে আমরা হই, মুগ্ধ করলেন দাদা। লিখলেন শামীম আখতার। অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা সবসময়। মহসিনা খাতুন লিখছেন কবিতায় ডুবে গেলাম দাদা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। মোজারুল হক লিখছেন অ্যামেজিং ইমপ্রেসিভ প্রেজেন্টেশন শোভনীত দাদা, থ্যাংক ইউ। রূপন চন্দ্র মোদক লিখছেন সুপারব দাদা আমার, থ্যাংক ইউ। স্বামী মাতা লিখছেন নাটকের ছোট সংলাপ শুনতে চাই শ্রদ্ধেয় অতিথির কাছে। আচ্ছা ঠিক। স্বামী মাতা আরও লিখছেন দাদা আজকের সম্মানিত অতিথি কিন্তু আপনার কাছে গান শুনতে চেয়েছেন, অতিথি নারায়ণ দাদা। এবং আমি জানি যিনি এইমাত্র লিখলেন তিনি শুনতে চেয়েছেন অবেলায়, তাই আমি অবেলাটাই গাইবো একটু পরেই, এক্ষুনি রাদার। তবে তার আগেই শুনে নেব একটা কবিতা ওনার মুখে। আমি করব একটা কবিতা, হ্যাঁ, তারপরেই আসছি অবেলায়। আমরা জানি হুম, কবি কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি। ওইটা পড়বেন এখন? হ্যাঁ। ফাইন। বিদ্রোহী কবি না, সাহেব কহেন আচ্ছা, বেশ বেশ বেশ, হ্যাঁ। বিদ্রোহী কবি। হুম। কিন্তু তার আরেকটা দিক আছে, তিনি অনেক সুন্দর মজার মজার কবিতা আমাদের উপহার দিয়েছেন। ঠিক। লিচু চোর, তারপরে মানে মিল মিল নিয়ে একটা কবিতা আছে সুন্দর, হুম। মিলের খিল খুলে গেছে হুম, ইত্যাদি। হুম, 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 হুম। এবং আমি একটা কবিতা পড়তে চাই খুব হালকা চালের, সেটা হচ্ছে সাহেব ও মোসাহেব, উন্নত শির কাব্যগ্রন্থ থেকে। হুম। সাহেব ও মোসাহেব। সাহেব কহেন চমৎকার, সে চমৎকার। মোসাহেব বলে চমৎকার, সে হতেই হবে যে হুজুরের মতে অমৎকার। সাহেব কহেন কি চমৎকার, বলতেই দাও আহাহা। মোসাহেব বলে হুজুরের কথা শুনেই বুঝেছি, বাহাহা বাহাহা বাহাহা। সাহেব কহেন কথাটা কি জানো সেদিন। মোসাহেব বলে জানি না, আবার ওই যে কি বলে যেদিন। সাহেব কহেন সেদিন বিকালে বৃষ্টিটা ছিল স্বল্প। মোসাহেব বলে আহা, শুনেছ কি অপরূপ গল্প। সাহেব কহেন আরে মোলো, আগে বলতেই দাও গোড়াটা। মোসাহেব বলে আহা, গোড়াটা, হুজুরের গোড়া, এই চুপ চুপ ছোড়াটা। সাহেব কহেন কি বলছিলাম, গোলমালে গেল গুলায়ে। মোসাহেব বলে হুজুরের মাথা গুলাতেই হবে, দিব কি হস্ত বুলায়ে। সাহেব কহেন শোনো না, সেদিন সূর্য উঠেছে সকালে। মোসাহেব বলে সকালে সূর্য, আমরা কিন্তু দেখি না কাঁদিলে কোকালে। সাহেব কহেন ভাবিলাম যাই, আসি খানিকটা বেড়ায়। মোসাহেব বলে অমন সকাল যাবে কোথা বাবা, হুজুরের চোখ এড়ায়ে। সাহেব কহেন হলো না বেড়ানো, ঘরেই রহিনু বসিয়া। মোসাহেব বলে আগেই বলেছি, হুজুর কি চাষা, বেড়াবেন হাল চষিয়া। সাহেব কহেন বসিয়া বসিয়া পড়েছি কখন ঝিমায়ে। মোসাহেব বলে এই চুপ কর, হুজুর ঝিমান, পাখা কর ডাক নিমায়ে। সাহেব কহেন ঝিমায়নি, কই এই তো জেগেই রয়েছি। মোসাহেব বলে হুজুর জেগেই রয়েছেন, তা আগেই সবারে কয়েছি। সাহেব কহেন জাগিয়া দেখিনু, জুটি আছে যত হনুমান আর অপদেব। হুজুরের চোখ যাবে কোথা বাবা, প্রণমিয়া কয় মোসাহেব। এক্সেলেন্ট, মানে এই কবিতাটি তো কোনো তুলনাই হয় না। মানে ভাবুন অত বছর আগে এই মুহূর্তে যে আমাদের চারদিকে যা যা হচ্ছে সেটা উনি লিখে রেখেছেন, এবং হীরক রাজা দেশে আমরা দেখেছি যে কি ঠিক কিনা, ঠিক 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 না, ঠিক ঠিক। এই তো একই জিনিস। মানে এই মোসাহেবগিরি এখন তো মানে এটাই দেখি চারপাশে আর সমাজে কি। দেখি সবসময়। একদম, কি অসাধারণ তার ছবি এঁকেছেন অত বছর আগে মানুষটি, কি অসম্ভব ট্যালেন্ট। দারুণ দারুণ। কথা হচ্ছিল অবেলা নিয়ে, একটু খুঁজে নিই চট করে। হ্যাঁ, পেয়ে গেছি কিন্তু হাতের কাছে। অবেলায়, এই অবেলায় এই গানটি শুনতে চেয়েছেন শামীমা আক্তার, ছোট্ট করে একটু গেয়ে নেব।
এই অবেলায় গানটির আগে যেহেতু ছোট্ট একটা অংশ রয়েছে আর কি কবিতার, ওটা আচ্ছা তার আগে পড়ে দেবো কে কী লিখছেন। অনেকে কিন্তু অনেক কিছু লিখে ফেলেছেন, না পড়লে আমার অত্যন্ত অস্বস্তি হয়। সেটা হচ্ছে যে খুব ভালো লাগছে শ্রদ্ধা অতিথির কথা শুনে, শামীম আখতার লিখছেন, ঠিক ট্যাগ করেছেন ছন্দা সরকারকে, বাহ চমৎকার নির্বাচন নজরুলের কবিতা, লিখছেন শামীম আখতার। একেবারেই তাই, অপার মুগ্ধতা হে গুণী অতিথি, ঠিক কথা, লিখছেন শামীম আখতার। ধন্যবাদ। ডক্টর কবিতা মুখার্জি লিখছেন, ধুবড়ি স্মৃতি জড়ানো দিনগুলি মনে সজীব করে দিলে তুমি সুব্রত। অবশ্যই, ভুলতে কি পারি, ঠিক। সেই কথা। শামীম আখতার লিখছেন, পুরো চরিত্রগুলো দেখতে পেলাম আবৃত্তির মাঝে। একেবারেই তো, প্রতিদিন দেখছিও তো চোখের সামনে কত এরকম চরিত্র, কি অসাধারণ লিখেছিলেন তিনি। লিখছেন, কি এক্সপ্রেশন, মুগ্ধ হলাম এই চোপ চোপ ছোঁড়াটা। শামীম আখতার লিখছেন, একেবারেই তাই। তাহলে এবার চলে যাই আপনার কথা মতন অবেলায়। এই গানটি তার আগে রয়েছে ছোট্ট একটি কবিতার অংশ। লবণাক্ত শরীর জুড়ে জমে উঠছে বিন্দু বিন্দু ভালোবাসা। লবণাক্ত শরীর জুড়ে জমে উঠছে বিন্দু বিন্দু ভালোবাসা। নবজাতক হিরণ্য সুখ, দীর্ঘ দুপুর জুড়ে থই থই ভালোবাসা, নিরোগ অসুখ। মুখে মুখে উড়ে বেড়ায় দিন যাপনের গল্প, বন্দি পাখির ঠোঁটে অবিরাম কৃষ্ণ কথা, স্বপ্ন ভস্য। সুখ অসুখের সীমারেখা অতিক্রম করে উথলে আসে নদী, এনে দেয় অনিবার্য বিশল্য পর্যাস। শুধু বৃষ্টি, সারাদিন শুধু বৃষ্টি, শুধুই ভিজে যায় শরতের ফুল অকাল বোধন। আঁতিপাতি খুঁজি স্বকীয়তা, তবু তো একবার, শুধু একবার বৃষ্টি হব আমি। অবেলায়, এই অবেলায় মন মেতেছে বলো কি খেলায়, আমার মন কেমন কেমন জানি না তো আজকে দোলায়। অবেলায়, এই অবেলায় মন মেতেছে বলো কি খেলায়, আমার মন কেমন কেমন জানি না তো আজকে দোলায়। দোল 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 দোলায়, পারা বারা বা দোল 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 দোলায়। রংধনু রঙের আকাশে বৃষ্টি ছোট মেঘেরা ওই ভাসে, বাঁধ ভাঙা খুশিতে মন আমার মেঘেরই মতন আজ ভাসে। রংধনু রঙের আকাশে বৃষ্টি ছোট মেঘেরা ওই ভাসে, বাঁধ ভাঙা খুশিতে মন আমার মেঘেরই মতন আজ ভাসে। আকাশে মেঘ ভাসে খুশি উল্লাসে, হারাতে চায় আজ মন তাই। অবেলায়, এই অবেলায় মন মেতেছে বলো কি খেলায়, এ আমার মন কেমন কেমন জানি না তো আজকে দোলায়। দোল 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 দোলায়, পারা বারা বা দোল 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 দোলায়। ফুরিয়ে যাওয়াই শ্রাবণে, সোনালি রোদের এই প্লাবনে, বাঁধন হারা আজ মন আমার রঙিন স্বপ্নের জালবনে। ফুরিয়ে যাওয়াই শ্রাবণে, সোনালি রোদের এই প্লাবনে, বাঁধন হারা আজ মন আমার
রঙিন স্বপ্নের জালবনে, শ্রাবণে প্লাবনে স্বপ্নের জালবনে হারিয়েছে আজ মনটাই। অবেলায় এই অবেলায় মন মেতেছে বলো কি খেলায়, হে আমার মন কেমন কেমন জানি না তো আজকে দোলায়। দোল 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 দোলায় পারা বারাবা, দোল 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 দোলায়, দোল 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 দোলায় পারা বারাবা, দোল 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 দোলায়। অসাধারণ। পাশে বসে শুনছি, দেখলাম ওনার গায়ে কাটা দিয়ে দিয়েছে, মানে কতটা আবেগ হয়েছে। আর আমি তো স্বপ্নের জগতে যেন ভেসে গেছিলাম, বিচরণ করছি স্বপ্নের জগতে। খুব দারুণ গান গেয়েছে। না, এটা না আমার মনিটরের মতন, মানে আমি যদি ঠিকঠাক পারফর্ম করতে পারি আমার এই গায়ের রোমটা বলে দেয়। যতক্ষণ পর্যন্ত এরা না টাকা বলে, দিয়ে দেয়। হ্যাঁ আমি বুঝি যে আমি ঠিকঠাক যাচ্ছি না, তখন কিন্তু সবাই বলে আহা কি অসম্ভব ভালো বলে, না আমার ঠিক মনটা ভরে না, তা আমি জানি কোথাও ফাঁকি ছিল। হ্যাঁ, কিন্তু যেই গায়ে কাঁটা দিয়ে দেয়, তার মানে সেই হ্যাঁ, আবেগটা এসে একদম এসে গেছে। দেখে নেব কে কি লিখছেন। দাদার এই কমেন্ট পড়াটাও দারুণ উপভোগ্য, লিখছেন মহসিনা খাতুন। কি সুন্দর করে কমেন্ট পড়েন দাদা, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, অনেক অনেক শুভেচ্ছা। অবশ্যই। শামীম আক্তার লিখছেন এক মুখে কয়েক চরিত্র আবৃত্তি করলেন, অসাধারণ, থ্যাংক ইউ আপনাকে। শামীম আক্তার লিখছেন অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা দাদা অনুরোধের গান করার জন্য, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা সব সময়। বিপাশা পাল চৌধুরী লিখছেন অসাধারণ সুব্রত দা, ধন্যবাদ বিপাশা। মহসিনা খাতুন লিখছেন শুধু একবার বৃষ্টি হব আমি, ঠিক। শামীম আক্তার লিখছেন কবিতা ছাড়া দাদার গান অসম্পূর্ণ মনে হয়, আমারও তাই, করতে গিয়ে এরকমই মনে হয়। মহসিনা খাতুন লিখছেন ওয়াও, মানে অনেকগুলো ও আছে আর কি, থ্যাংক ইউ। আমার কিন্তু অনেকগুলো ইউ আছে, হ্যাঁ। শামীম আক্তার লিখছেন আহা আহা লবণাক্ত শরীর জুড়ে জমে উঠছে বিন্দু বিন্দু ভালোবাসা, ঠিক। মহসিনা খাতুন ড্যান্সিং, ওগুলো যেন কি বলে, ইমোজি, ড্যান্সিং ইমোজি, থ্যাংক ইউ ফর দ্য ড্যান্সিং ইমোজিস। অনেকগুলো ইমোজি এসেছে এবং ভালোবাসাও এসেছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেক অনেক শুভেচ্ছা। শুধু বৃষ্টি, শুধুই বৃষ্টি, শুধুই বৃষ্টি, একবার শুধু একবার বৃষ্টি হব, লিখছেন শামীম আক্তার, ঠিক তাই। মোজারুল হক লিখছেন আহা সো সুদিং মেলোডিয়াস ম্যাজিক্যাল ভয়েস অ্যান্ড টিউন, বৃষ্টি হব আমি জাস্ট লস্ট ইন। কি সুন্দর করে লিখলেন আপনি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, বেস্ট উইশেস অলওয়েজ টু ইউ। শামীম আক্তার লিখছেন একেবারে দুলিয়ে দিলেন দাদা, থ্যাংক ইউ। দোল 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 দোলায় পারা বারাবা, দোল 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 দোলায়। আচ্ছা, তন্ময় সরকার লিখছেন এনথ্রলড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, কি সুন্দর করে বলেন আপনি, কি অসাধারণ, আমার খুব প্রিয় ওয়ার্ড এটা, থ্যাংক ইউ ফর ইউজিং ইট। ডক্টর কবিতা মুখার্জি লিখছেন দারুণ মন মাতানো আমেজে ভরা গান, আপনার দরদ ভরা কণ্ঠে অবশ্য গায়কীর ত্রুটি নেই কখনো, থ্যাংক ইউ। শামীম আক্তার লিখছেন যখন যেমন তখন তেমন এক্সপ্রেশন দাদা, মুগ্ধ 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 দাদা, অনেক অনেক শুভেচ্ছা আপনাকে সবসময়। দীপা বিশ্বাস লিখছেন আমিও দুলছি আর গুনগুন করছি, কিছু শব্দ ঠিক হচ্ছে বাকিটা আচ্ছা, থ্যাংক ইউ। শামীমা আক্তার লিখছেন মাঝে মাঝে কেমন আহ্লাদি হয়ে যান গানের ভেতরের কথায় সুরে, থ্যাংক ইউ। শামীমা আক্তার আরও লিখছেন দাদা আপনি নিজেও ভেসে যান সুরে, আমাদেরও ভাসিয়ে নিয়ে যান দাদা, ঠিক। ভেসে তো যাই এটা জানি, কতখানি ভাসিয়ে নিতে পারি সেটা বুঝিনি বা বুঝি না অতটা, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভেচ্ছা আপনাকে। এবার কি শুনবো? এবার একটা সিরিয়াস কবিতা, মানে একটা ইয়ে করি, আজকের থেকে প্রায় 70-80 বছর আগের লেখা। আচ্ছা, সেই কবিতা, সেও বিদ্রোহী কবি সুকান্ত ভট্টাচার্য, তার লেখা কবিতা বোধন। আচ্ছা, সেটা পাঠ করি। একদম 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 একদম। সৌভনিকের মতো আমিও দেখাচ্ছি, এটাও আমার সেই ছেঁড়া কাঁথা, হ্যাঁ হ্যাঁ 1979। ঠিক, এগুলোর মজাই আলাদা, অনুভূতি আলাদা। এখান থেকে আমি কোনো জায়গায় লেখা বদল করিনি, মানে অন্য জায়গায় তুলিনি, ঠিক, এটা ঠিক। আছে যে এটাই
ঠিক। এত মায়া লাগে। আপনার এই কথাগুলো না আমার ভীষণ মিলে যাচ্ছে। মানে আমিও এইমাত্র যে খাতাটা দেখালাম, এগুলো কিন্তু কপি করিনি এখন। না, মা বলেছিল যে ওই ডায়েরিটার কভারটা নষ্ট হয়ে গিয়েছিল, বললো বাবা এটা কিন্তু বাঁধিয়ে ফেলিস, নষ্ট হয়ে যাবে। আজও বাঁধানো হয়নি, সেই কিন্তু আমি প্রতি মুহূর্তে ওটাকে কীভাবে হ্যান্ডেল করি, মানে কি যত্ন করে, সেই, মানে বুকের পাঁজর মনে হয়। 40 বছর হয়ে গেল ঠিক। মানে এই জিনিসের। ঠিক। তবে এই কবিতাটি হ্যাঁ। কবি সুকান্ত ভট্টাচার্য হ্যাঁ। লিখেছেন বোধন। হে মহামানব, একবার এসো ফিরে, শুধু একবার চোখ মেলো এই গ্রাম নগরের ভিড়ে। এখানে মৃত্যু হানা দেয় বারবার, লোকচক্ষুর আড়ালে এখানে জমেছে অন্ধকার। এই যে আকাশ, দিগন্ত, মাঠ, স্বপ্নে সবুজ মাটি, নীরবে মৃত্যু গেড়েছে এখানে ঘাঁটি। কোথাও নেই কোপার, মারিও মরক মন্বন্তর, ঘন ঘন বন্যার আঘাতে আঘাতে ছিন্ন ভিন্ন ভাঙা নৌকার পাল। এখানে চরম দুঃখ কেটেছে সর্বনাশের খাল। ভাঙা ঘর, ফাঁকা ভিটেতে জমেছে নির্জনতার কালো। হে মহামানব, এখানে শুকনো পাতায় আগুন জ্বালো। ব্যাহত জীবনযাত্রা, চুপি চুপি কান্না বও বুকে। হে নির্বিহারী সঙ্গী, আজ শুধু মনে মনে ধুঁকে ভেবেছ সংসার সিন্ধু কোনো মতো হয়ে যাব পার, পায়ে পায়ে বাঁধা ঠেলে। তবু আজ বিস্ময় আমার, ধূর্ত প্রবঞ্চক যারা কেড়েছে মুখের শেষ গ্রাস, তাদের করেছ ক্ষমা, দেখেছ নিজের সর্বনাশ। তোমার ক্ষেতের শস্য চুরি করে যারা গুপ্ত কক্ষতে জমায়, তাদেরই দুপায়ে প্রাণ ঢেলে দিলে দুঃসহ ক্ষমায়। লোভের পাপের দুর্গ গম্বুজ ও প্রাসাদে মিনারে তুমি যে পেতেছ হাত, আজ মাথা ঠুকে বারে বারে অভিশাপ দাও যদি, বারংবার তা হবে নিষ্ফল। তোমার অন্যায় যেন এ অন্যায় হয়েছে প্রবল। তুমি তো প্রহর গণ, তারা মুদ্রা গণে কোটি কোটি, তাদের ভাণ্ডার পূর্ণ। শূন্য মাঠে কঙ্কাল করটি তোমাকে হাত ছানি দিয়ে কাছে ডাকে। কুজ্ঝুটি তোমার চোখে, তুমি ঘুরে ফেরো দুর্বিপাকে। পৃথিবী উদাস, শোনো হে দুনিয়াদার, সামনে দাঁড়িয়ে মৃত্যু কালো পাহাড়। দগ্ধ হৃদয়ে যদিও ফেরাও ঘাড়, সামনে পেছনে কোথাও পাবে না পার। কি করে খুলবে মৃত্যু ঠেকানো দ্বার, এই মুহূর্তে জবাব দেবে কি তার? লক্ষ লক্ষ প্রাণের দাম অনেক দিয়েছি উজাড় গ্রাম, শুধু আসলে আজকে তাই যুদ্ধ শেষের প্রাপ্য চাই। কৃপণ পৃথিবী লোভের অস্ত্র দিয়ে কেড়ে নেয় অন্ন বস্ত্র। লোলপুরেশনা মেলা পৃথিবীতে, বাড়াও হাতে তাকে ছিঁড়ে নিতে। লোভের মাথায় পদাঘাত হানো, আনো রক্তের ভাগীরথী আনো। দৈত্যরাজের যত অনুচর, মৃত্যুর ফাঁদ পাতে পর পর। মেলেছ কাজ ভাঙো সে ফাঁদ, হাঁকো দিকে দিকে সিংহনাদ। তোমার ফসল তোমার মাটি, তাদের জীবন মরণ কাঠি। তোমার চেতনা চালিত হাতে, এখনো কাব্যে আশঙ্কাতে। স্বদেশ প্রেমের ব্যঙ্গমা পাখি, মারণ মন্ত্র বলে শোনো তাকি। এখনো কি তুমি আমি স্বতন্ত্র, করো আবৃত্তি হাঁকো সে মন্ত্র। সন্ধ্যে মালিক, সন্ধ্যে মজুদ্দার, তোদের প্রাসাদে জমা হলো কত মৃত মানুষের হার, হিসাব কি দিবি তার? প্রিয়াকে আমার কেড়েছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি, সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলতে পারি? আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। সন্ধ্যে মজুদ্দার, ফসল ফলানো মাটিতে রোপণ করবো তোকে এবার। তারপর বহু শত যুগ পরে ভবিষ্যতের কোনো জাদুঘরে নৃতত্ত্ববিদ হয়রান হয়ে মুজবে কপাল তার। মজুদ্দার ও মানুষের হাড়ে মিল খুঁজে পাওয়া ভার। 1300 সালের মধ্যবিত্ত মালিক মজুদ্দার মানুষ ছিল কি? জবাব মেলে না তার। আজ আর বিমূঢ় আস্ফলন নয়, দিগন্তে প্রত্যাসন্ন সর্বনাশের ঝড়। আজকের নৈশব্দ হোক যুদ্ধারম্ভের স্বীকৃতি, দুহাতে বাজাও প্রতিষেধের উন্মত্ত দামামা। প্রার্থনা করো হে জীবন, হে যুগ ও সন্ধিকালের চেতনা, আজকে শক্তি দাও
যুগ যুগ বাঞ্ছিত দুর্দমনীয় শক্তি, প্রাণে আর মনে দাও শীতের শেষের তুষার গলানো উত্তাপ, টুকরো টুকরো করে ছেড়ো তোমার অন্যায় আর ভীরুতার কলঙ্কিত কাহিনী, শোষক আর শাসকের নিষ্ঠুর একতার বিরুদ্ধে একত্রিত হোক আমাদের সংহতি। তা যদি না হয়, তা যদি না হয়, মাথার উপর ভয়ঙ্কর বিপদ নামুক, ঝড়ে বন্যায় ভাঙুক ঘর, তা যদি না হয় বুঝবো তুমি তো মানুষ নও, গোপনে গোপনে দেশদ্রোহীর পতাকা বও। ভারতবর্ষের মাটি দেয়নি তোমার মুখেতে জল, মুখেতে অন্ন, বাহুতে বল, পূর্বপুরুষ অনুপস্থিত রক্তে, তাই ভারতবর্ষে আজকে তোমার নেই কোথায়। সিম্পলি সুপার! কি পড়লেন আপনি, কি বলি বলুন তো। আবারও আমার গায়ে কাটা দিচ্ছিল পাশে বসে শুনতে শুনতে। আমি জানি যারা দেখছেন এবং শুনছেন এবং যারা দেখবেন এবং শুনবেন তাদের সববারও এই একই অনুভূতি হয়েছে এবং হবে। দেখে নেব কে কি লিখছেন। কবিতা আজকে হ্যাঁ, খুব প্রাসঙ্গিক এবং আপনি এত অসাধারণ পড়লেন। এবং সব থেকে বড় কথা, এর মধ্যে একটি কমেন্ট এসেছে, আমি অলরেডি আমার চোখে পড়েছে। যিনি লিখেছেন যে সেই সময়ের সুব্রতদাকে ফিরে পেলাম আর কি, এরকম কিছু একটা লিখেছেন। আমি ছবিটা আঁকছিলাম মনে মনে আর কি, ওনার যে অনুভূতিটা হচ্ছে ওখানে বসে বসে, অর্থাৎ সেই সময় যখন আমি ধুবড়িতে এইগুলো, আমি জানি না, আমি মনে করতে পারছি না এই মুহূর্তে এক্ষুনি দেখতে পাবো কে লিখেছেন। সম্ভবত মৌমিতা শিকদার লিখতেন সম্ভবত, আমি একটু দেখিনি কে কি লিখছেন। প্রথমে ওখানে লিখেছিলেন দাদা, আচ্ছা, সুপ্রিয়া রায় ঘটক লিখেছেন একদম তাই। তিনি আরও লিখেছেন বহুদিন পর শুনলাম তোর কণ্ঠে অসাধারণ। সঞ্জিতা পারভিন তুলি লিখছেন দাদার ভয়েস কি অসাধারণ, থ্যাংক ইউ। ডক্টর সনৎ কুমার শাহ লিখছেন অসাধারণ। মহসিনা খাতুন লিখছেন ডায়েরি বাঁধানো যাবে না, তাহলে ছেলেবেলার পরশটুকু হারিয়ে যাবে, নতুনের সাথে নতুন হবে কিন্তু সে সুখটুকু নিয়ে তেমনই রবে। অসাধারণ করে লিখেছেন আপনি, অসাধারণ করে লিখেছেন, দুর্দান্ত, দারুণ লাগলো, একেবারেই তাই। আর আরও লিখছেন দারুণ, অসাধারণ, দুর্দান্ত লিখছেন মহসিনা খাতুন। দীপা বিশ্বাস লিখছেন আপনি একজন দক্ষ আবৃত্তিকার, আপনাকে নমস্কার হে গুণী। ঠিক কথা, ধন্যবাদ ধন্যবাদ। মৌমিতা শিকদার লিখছেন ছোটবেলা সুব্রত দাকে আবার ফিরে পেলাম। আমি বললাম না, এই কমেন্টটা আমার চোখে পড়েছিল। আমি বুঝতে পারছি এবং আমি বুঝতে পারছি আপনার কীরকম অনুভূতি হচ্ছে। এটা হয় ভীষণভাবে, আর এটা আমার খুব ভালো লাগছে যে এই সুব্রতদাকে আপনি ফিরে পেলেন, এবং সেটা আমি অনুভব করতে পারছি। এবং এটা এই সংলাপ শোভনীকে এসে উনি এই যে এত প্রাণবন্ত হয়ে পড়তে পারছেন, তার জন্য আমার খুব ভালো লাগছে, আমার নিজেরই খুব ভালো লাগছে। এটা একান্ত আপন মনে হচ্ছে, মানে নিজের মানে ভূমি মনে হচ্ছে, এই যে পাঠ করছি মনে হচ্ছে। থ্যাংক ইউ। মহসিনা খাতুন ক্ল্যাপ জানিয়েছেন। শামীমা আক্তার লিখছেন শ্রদ্ধেয় কবি সুকান্তের লেখা বোধন অসাধারণ আবৃত্তি করলেন হে গুণী। একেবারে তাই, গা ছমছম করা আবৃত্তি, একেবারে ঠিকঠাক ওয়ার্ড, এটাই আমি বলতে চেয়েছিলাম। মহসিনা খাতুন, মজারুল হক লিখছেন সো পাওয়ারফুল ইমপ্রেসিভ কবিতাজ themes touches the depth of inner soul. একেবারে তাই, থ্যাংক ইউ। সুপ্রিয় রায় ঘটক লিখছেন এক্সেলেন্ট। শামীমা আক্তার লিখছেন দুর্দান্ত দুর্দান্ত। এবং তিনি আরও লিখছেন বলিষ্ঠ কণ্ঠের আবৃত্তি শুনে অন্য জগতে চলে গেলাম। একেবারে তাই, খুব জরুরি কথা, বলিষ্ঠ কণ্ঠের আবৃত্তি, বলিষ্ঠ কণ্ঠের বলিষ্ঠ আবৃত্তি, গোপনে গোপনে দেশদ্রোহের পতাকা বহ। কি দুর্দান্ত করে বললেন এই লাইনটা, এটা আমার অসম্ভব প্রিয় লাইন একটি। এবং যখন উনি এটা বলছেন আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে, অসাধারণ, ক্যাপটিভেটিং লিখছেন তন্ময় সরকার। ঠিক তাই, প্রশান্ত রায় লিখছেন অসাধারণ দাদা আমার, অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা আপনাকে সব সময়। শামীমা আক্তার লিখছেন এক রাস মুগ্ধতা নিয়ে শুনছি। একেবারেই তাই, ধন্যবাদ। একটু কথা বলি আবার, যেটা সেটা হচ্ছে যে এই যে প্রশ্নটা থেকেই আমার প্রশ্নটা উঠে গেল আর কি। মৌমিতা শিকদার লিখলেন ছোটবেলার সুব্রতদাকে ফিরে পেলাম। আপনি কতখানি ফিরে পেলেন ছোটবেলার সুব্রতবাবুকে, মানে ছোটবেলার সুব্রতকে রাদার? অনেকটাই ফিরে পেলাম। এই যে আপনার গায়ে কাটা দিয়ে উঠছে, এখন আমি যখন ছোটবেলায় আবৃত্তি করেছি আরো অনুভূতিটা ছিল বেশি। আজকে বোধহয় সেটা অনেকটাই বয়সের ভারে বা
চর্চারও কিছু অভাব আছে। না, আর একটা ব্যাপারও আছে যেটা আমার মনে হয়, সেটা হচ্ছে যারা দেখছেন তাদেরকে তো আপনি দেখতে পাচ্ছেন না, সামনে লাইভ অডিয়েন্স থাকলে একটা অন্যরকম ইনস্পিরেশন পাওয়া যায়, ওইখান থেকে উঠে আসে ফিডব্যাক। অবশ্য অনেকটাই ফিরে এসেছে, মানে হ্যাঁ, সেটা কিন্তু হ্যাঁ, সেই ওরা যেভাবে feelingটা লিখছেন না, অনেকটাই আসছে। হ্যাঁ যেভাবে লিখছেন ওনারা, হ্যাটস অফ টু ইউ অল, মানে কি অসাধারণ করে আপনারা লেখেন এবং লিখছেন, যাতে করে সত্যি কথাই এটা খুব ভালো লাগে, একদম রিয়েল হ্যাঁ, ফিডব্যাকটা। সত্যি যে মানে একাত্ম হয়, একাত্ম। আমি কবিতা যদি বলি, আপনাদের সাথে যদি একাত্ম না হতে পারি, মানে আপনার হৃদয়ে যদি অনুরণন যদি না ওঠে, তাহলে আমার সার্থকতা নেই। ঠিক মানে আমি যেটা কমিউনিকেট করতে চাচ্ছি, আপনিও সেটা না বলে কমিউনিকেট করছেন, ঠিক সেই জিনিসটা না আসলে ঠিক শিল্পীর সার্থকতা নেই, ঠিক, সেটা ঠিক, বোধহয় ঠিক। আপনিও মানবেন। একদম 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 এই ফিডব্যাকটাই তো এগিয়ে নিয়ে যায় প্রতি মুহূর্তে। ওই আর কি, আমি গাইবো সোচ্চারে, আর একজন মনে মনে গাইবে, মনে মনে তবেই না গাইবে। সেই বন্ধন তৈরি হবে। নমস্কার দাদা, আপনার দুর্দান্ত দরাজ গলায় কবিতাগুলো অসম্ভব সুন্দর লাগছে, চুপ করে শুনছি। লিখছেন সুলতানা মারিয়াম ফ্রম কানাডা, ভ্যাঙ্কুভার। ধন্যবাদ। সে কথা- অনেক অনেক শুভেচ্ছা তোমাকে সব সময় মারিয়া। আপনি যে আছেন এতে আমি খুব খুশি হয়েছি, এবং শুনছেন। ঠিক ঠিক। প্রশান্ত রয় লিখছেন, আমার শোভনিক দাদা, আমি সুদূর ইতালি থেকে অনুষ্ঠান দেখছি, সব সময় শোভনিক দাদার লাইভ দেখার জন্য অপেক্ষায় থাকি। অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা আপনাকে সব সময়। খুব ভালো লাগলো আপনি দেখছেন। আচ্ছা, এই মুহূর্তে এবার কি শুনবো? আমার মনে হয় ওইটা শুনি এখন, নাকি কোনটা? সৃষ্টি সুখের। হ্যাঁ, আচ্ছা, আগে কি কোনটা করব? সৃষ্টি সুখের করব একদম, একদম, নাকি একদম। কি- আজ একটু দেখে নিলি। হ্যাঁ, সৃষ্টি সুখের উল্লাসে। ঠিক, যাই। কবি কাজী নজরুল ইসলামের আরেক অমর শিল্প, অমর একটি কবিতা, আজ সৃষ্টি সুখের উল্লাস। আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর টকবগিয়ে খুন হাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজকে আমার রুদ্ধ প্রাণের পল্ললে, পাণ্ডেকে ওই জাগলো জোয়ার, দুয়ার ভাঙা কল্লোলে। আসলো হাসি, আসলো কাঁদন, মুক্তি এলো, আসলো বাঁধন। মুখ ফুটে আজ বুক ফাটে মোর, তিক্ত দুঃখের সুখ আসে। ওই রিক্ত বুকের দুঃখ আসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আসলো উদাস, শস্য হুতাশ, সৃষ্টি ছাড়া বুক ফাটা শ্বাস। ফুলল সাগর, দুলল আকাশ, ছুটল বাতাস। গগন ফেটে চক্র ছোটে, পিনাক পানির শুল আসে। ওই ধূমকেতু আর উল্টাতে চায়, সৃষ্টি তাকে উল্টাতে। তাই দেখে আজ দেখে আমার লক্ষ বাগের ফুল হাসে। সৃষ্টি সুখের উল্লাসে, সৃষ্টি সুখের উল্লাসে। আজ হাসলো আগুন, শস্য ফাগুন, মদন মারে ফুল মাখাতুন। পলাশ অশোক শিমুল ঘায়েল, ভাগ লাগে ওই দিক পাশে, গো দিক বালিকার পিদ বাসে। আজ রঙন এলো রক্ত প্রাণের অঙ্গনে মোর চারপাশে। সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ কপট কুকের কুন্ধরি, ওই আসলো যত সুন্দরী, কারোর গায়ে বুকডলা খুন। কেউ বা আগুন, কেউ মানেনি, চোখের জলে বুক ভাসে। তাদের প্রাণের বুক ফাটে, তাও মুখ ফোটে না বাণীর বিনা মোর পাশে। ওই তাদের কথা শোনাই তাদের, আমার চোখে জল আসে। সৃষ্টি সুখের উল্লাসে, সৃষ্টি সুখের উল্লাসে। আজ আসলো উষা, সন্ধ্যা দুপুর, আসলো নিকট, আসলো সুদূর। আসলো বাধা বন্ধহারা, ছন্দ মাতন, পাগলা গাজন উচ্ছ্বাসে। ওই আসলো আশিন শিউল শিথিল, আসলো শিশির দুঃখাসে। সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে।
আজ জাগলো সাগর, কাশলো মরু, কাঁপলো ভূধর কানন তরু, বিশ্ব ডুবান আসলো তুফান, উঠলেও যেন ভৈরবীদের গান ভাসে। ওর ডাইনে শুশু সদ্যজাত, জড়ায় মরা বাম পাশে, কোন ছুটছে গোয়াজ বলগাহারা, অশ্ব যেন পাগলা সে, সৃষ্টি সুখের উল্লাসে, সৃষ্টি সুখের উল্লাসে। বিউটিফুল, ফ্যান্টাস্টিক, সিম্পলি ফ্যান্টাস্টিক। আমি জানি না যারা দেখছেন এবং শুনছেন এবং যারা দেখবেন এবং শুনবেন তাদের কেমন লাগছে এবং লাগবে, দেখে নেব কে কি লিখছেন। একটা কমেন্ট কিন্তু চোখে পড়ে গেছে, বাপরে বাপরে, দুর্দান্ত, অসাধারণ, লিখছেন মহসিনা খাতুন, থ্যাংক ইউ। ধন্যবাদ। একেবারেই দ্যাট ইজ দ্য এক্সপ্রেশন প্র্যাকটিক্যালি। দেখে নিই প্রথম থেকে। বিশ্ব কবিতা দিবসের শুভেচ্ছা দুই গুণীজনকে, লিখছেন সর্বাণী ব্যানার্জি। অনেক অনেক ধন্যবাদ এবং ধন্যবাদ। শুভেচ্ছা সবসময়। আচ্ছা, দিবা বিশ্বাসেন সত্যি গায়ে কাঁটা দিচ্ছে। প্রশান্ত রয় ট্যাগ করেছেন রূপন চন্দ্র মোদককে এবং পুলক দত্তকে। বিশ্ব কবিতা দিবসের শুভেচ্ছা দুই গুণীজনকে পড়লাম আমি এই মুহূর্তে। সর্বাণী ব্যানার্জির কমেন্ট, অনেক ধন্যবাদ এবং অনেক শুভেচ্ছা। শামীম আক্তার, স্যালিউট, থ্যাংক ইউ। লিখছেন দুর্দান্ত দুর্দান্ত, লিখছেন সর্বাণী ব্যানার্জি এবং এরকম, অর্থাৎ খুব ভালো লেগেছে ওনার, ধন্যবাদ। থ্যাংক ইউ। অনেক অনেক শুভেচ্ছা আপনাকে সবসময়। বাপরে বাপরে, দুর্দান্ত, অসাধারণ, লিখছেন মহসিনা খাতুন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা সবসময়। শোভনিক দাদা, সবার ঝগড়া হবে কিন্তু, লিখছেন শামীম আক্তার প্রশান্ত রয়কে। ও মাই গুডনেস। আচ্ছা, এবং শামীম আক্তার লিখছেন দারুণ দারুণ, আজ সৃষ্টি সুখের উল্লাসে। সবানি ব্যানার্জি লিখছেন আমিও তালে তালে বলে চলেছি আপনার সাথে, থ্যাংক ইউ। ধন্যবাদ, দারুণ, খুব ভালো ধন্যবাদ। লাগলো। মোজারুল হক লিখছেন আহা আহা, অ্যামেজিং পাওয়ারফুল ওয়ার্ডস অ্যান্ড রেসিটেশন, থ্যাংক ইউ এক্স্যাক্টলি অন বিহাফ অফ সুব্রত চৌধুরী। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মহসিনা খাতুন ড্যান্সিং ইমোজি, ফ্যান্টাস্টিক। এবং আহা আহা, এটা পড়লাম, আহা কি শ্রুতি মধুর গো দাদা দাদারা, অ্যান্ড হোয়াট আ ফ্যাবুলাস ওয়ে টু সেলিব্রেট ওয়ার্ল্ড পোয়েট্রি ডে, লিখছেন রাজীব রয় চৌধুরী। থ্যাংক ইউ, থ্যাংক খুব ইউ। ভালো কথা লিখেছেন, হ্যাঁ সুন্দর। হ্যাঁ, হ্যাঁ, খুব সুন্দর করে লিখেছেন। অসহ্য সুন্দর, লিখছেন শামীম আক্তার। ঠিক তাই। ভারতী সুর লিখছেন দারুণ লাগছে, অনেক অনেক ধন্যবাদ। এই ধূমকেতু আর উল্কাতে চায় সৃষ্টিটাকে উল্টাতে অপূর্ব অপূর্ব, লিখছেন শামীম আক্তার। মহসিনা খাতুন ড্যান্সিং ইমোজি, সুপার, লিখছেন শামীম আক্তার। এই অবধি এখন না, এবং ডান্সিং ইমোজি ফ্রম শামীম আক্তার। এই অবধি এখনো পর্যন্ত আমার তো অসম্ভব অসহ্য সুন্দর লাগছে আর কি পাশে বসেও। কিন্তু কথা যেটা, সেটা হচ্ছে একটা রিকুইজিশন অলরেডি পেয়ে গেছিলাম যে আজ কিন্তু টাইমটাকে একটু বাড়াবেন দাদা। টাইমটা বাড়িয়েই চলেছি, টানছি লম্বা করে। তবে একটা কথা সবার আগে, এই এপিসোডটি কিন্তু আবার, মানে অর্থাৎ এই এপিসোডটি নয়, সিকুয়েল এপিসোড হবে কিন্তু। সুব্রতবাবু আবারও আসবেন, আমরা আবারও এরকম একযোগে সোচ্চার হব। আমি আর কিছু বললাম না, কি করবো সেটা পরে দেখা যাবে। গান করবো না কবিতা করবো, লাফাবো শুধুই, কিন্তু সোচ্চার হব দুজনে মিলে আবার এরকম ভাবি। সুপার মেলোডিয়াস লিখছেন শামীমা আক্তার, অসাধারণ, সত্যি অসাধারণ। এবার কি শুনবো? এবার কি আগমনীটা শোনাবো? একদম একদম একদম। আজকে নজরুলেই থাকি। হ্যাঁ, কবি কাজী নজরুলের আরেকটি কবিতা পড়ছি, আগমনী। একই রণ বাজা বাজে ঘন ঘন, ঝন রণ 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 ঝন ঝন, সে কি দমকি দমকি ধমকি ধমকি, দ্রামাদ্রিমি দ্রিমি গমকি গমকি, ওঠে ছোটে 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 লোটে ফোটে, বন্যি ফিনিকি চমকি চমকি, ঢাল তলোয়ারে ক্ষণ ক্ষণ, একই রণ বাজা বাজে ঘন ঘন, রণ ঝন 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 রণ রণ, হই হই রব ওই ভৈরব, হাঁকে লাখে লাখে ঝাঁকে ঝাঁকে ঝাঁকে, লাল গৈরিক গায়ে সৈনিক ধায় তালে তালে ওই পালে পালে, ধরা কাঁপে দাপে যাকে মহাকাল কাঁপে থর থর, রণে করো করো কারা খারা ঘাত, শির পিছে হাকে রত ঘর ঘর দনি ঘর ঘর, গুরু গড় গড় বলে ভেরি তুড়ি, হর 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 করি চিৎকার ছোটে সুরাসুর সেনা হন হন, ওঠে ঝঞ্ঝা ঝাপটি দাপটি সাপটি, হু 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 হু, শোনো শোনো ছোটে সুরাসুর সেনা হন হন।
ওই ডম্বরু ঢোলে দিমি দিমি বলে বোম্মরুৎ সম্বর দোলে জম্বরুণ কি কলকল্ললে চলে উতরলে ধ্বংসে মাতিয়া তাতিয়া তাতিয়া নাচিয়া রঙ্গে চরণ ভঙ্গে সৃষ্টি সে টলে টলমল বাজে মৃত সুরাসুর পাঁজরে ঝাঝরে ঝমঝম নাটে ঝুটঝুটি সাথে প্রমথ ববম বম বম লাল লালে লাল ওরে ঈশান নিশান যুদ্ধের ওঠে ওঙ্কার রণডঙ্কার নাদে ওম 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 মহাশঙ্খ বিষাণ রুদ্রের ছোটে রক্ত ফোয়ারা বনহির বানরে কোটি বীর প্রাণ ক্ষণে নির্বাণ তবু শত সূর্যের জ্বালাময় রোষ গমকে শিরায় গম গম ভয় রক্ত পাগল প্রেত পিশাচেরও শির দ্বারা করে চঞ্চন যত ডাকিনী যোগিনী বিস্ময়া হতা নিশিথিনে ভয়ে থম থম বাজে মৃত সুরাসুর পাঁজরে ঝাঁঝর ছমছম রণরঙ্গিনী জগৎ মাতার দেখ বাহারণ 10 দিকে তার 10 হাতে বাজে 10 প্রহরণ পদতলে লোটে মহিষাসুর মহামাতা ওই সিংহ বাহিনী জানায় আজিকে বিশ্ববাসীকে শাশ্বত নহে দানব শক্তি পায়ে পিষে যায় শির পশুর নাই দানব নাই অসুর চাই নেসুর চাই মানব বড়া ভয়ে বাণী ওই রেকার শুনি নহে হই রই এবার ওঠ রে ওঠ ছোট রে ছোট শান্ত মন খান্তরণ খোল তোরণ চল বরণ করব মায় ডরব কায় ধরব পায়ে কার্ষে আর বিশ্বমাই পার্শ্বে যার আজ আকাশ ডোবানো নেহারি তাহারি চাওয়া ওই শেফালিকা তলে কে বালিকা চলে কে শ্বেত গন্ধ আনিছে আসিন হাওয়া এসেছে রে সাথে উৎপলাক্ষী চপলা কুমারী কমলা ওই সরসী জনুপ শুভ্র বালিকা এলো বিনা পানির অমলা ওই এসেছে গণেশ এসেছে মহেশ বাস রে বাস জোর উচ্ছ্বাস এলো সুন্দর সুর সেনাপতি সব মুখে যে চেনা চেনা অতি বাসতে বাস জোর উচ্ছ্বাস বাসতে বাস জোর উচ্ছ্বাস বাসতে বাস জোর উচ্ছ্বাস ঘরে ঘরে আজি দীপ জ্বলুক মার আবাহন গীত চলুক দীপ জ্বলুক গীত চলুক দীপ জ্বলুক গীত চলুক দীপ জ্বলুক গীত চলুক আজ কাপুক মানব কলকল্ললে নিখিল নিখিল সম নিখিল বোম স্বাগতম স্বাগতম মাতরম মাতরম স্বাগতম স্বাগতম মাতরম মাতরম ওই 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 বিশ্বকণ্ঠে বন্দনা বালি লুণ্ঠে বন্দে মাতরম বন্দে মাতরম। কিছু বলার নেই গো, কিছু বলার নেই। মানে এই যে কি অসাধারণ অনুভূতি, এত অসাধারণ পড়ছেন আপনি, এত ইনভলভড হয়ে পড়ছেন, মানে তেজ দীপ্তি সব যেন ফুটে ফুটে ঝুলকে ঝুলকে বেরোচ্ছে আপনার গা থেকে, আপনার অবয়ব থেকে। আমি পাশে বসে খুব ফিল করছিলাম, আমি খুব সিরিয়াসলি বললাম, মানে বাই হার্ট বললাম। আমি জানি না যারা দেখছেন এবং শুনছেন তারা কতখানি অনুভব করতে পারছেন। আমি কিন্তু পাশে বসে আমার যে কি অসাধারণ আনন্দ হচ্ছে, দুর্দান্ত একটা সন্ধে কাটাচ্ছি, আমি করে খুব আনন্দ পাচ্ছি, খুব খুব সুন্দর সন্ধে কাটাচ্ছি একটা, মানে কি যে ভালো লাগছে আজকে। এবং একটা কথা খুব সত্যি, এই মুহূর্তে ওনার সঙ্গে কথা হচ্ছিল, আমাদের মধ্যে না একটা অদ্ভুত জিনিস হচ্ছে, মানে ছোটবেলার যে উচ্ছ্বাস, বড়বেলার যে অভিজ্ঞতা, সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা অদ্ভুত অনুভূতির মধ্যে আমরা এই মুহূর্তে রয়েছি। অবশ্যই হ্যাঁ, পুরোপুরি কিন্তু ছোটবেলার সেই যে প্যাশন এবং এনার্জি আমাদের মধ্যে রয়েছে, ওনার মধ্যে রয়েছে, আমি দেখতে পাচ্ছি। আমি ওনাকে ওনার কলেজ লাইফের স্টেজে দেখতে পেলাম, আমি কিন্তু দেখিনি ওনাকে কখনো সেই সময়। কিন্তু মৌমিতা শিকদার লিখেছেন, উনি হয়তো বুঝতে পারছেন, সেভাবে লিখেছেনও। আমি কিন্তু বুঝতে পারলাম, কল্পনা করে নিতে পারলাম সেই চেহারাটা কি ছিল। আমার অসাধারণ লাগছে। এবং তার সঙ্গে এই যে সময়ের অভিজ্ঞতা, ম্যাচুরিটি, পরিণতি, সব কিছু মিলে মিশে একটা অদ্ভুত সুন্দর চেহারা নিয়েছে আপনার। দুর্দান্ত লাগছে, ধন্যবাদ, দুর্দান্ত লাগছে। সিম্পলি দেখে নেবো কে কি লিখছেন। আহা আহা কি মুগ্ধতা, আবৃত্তির অতলে হারিয়ে যাচ্ছে, লিখছেন মহসিনা খাতুন। একেবারে তাই। ধন্যবাদ। প্রথম থেকে ভালো পড়ি, কথা লিখেছেন। হ্যাঁ প্রথম থেকে পড়ি কি কি কমেন্ট এসেছে। এই মিউজিক শুনে আমারও ইচ্ছে করছে এই কবিতা পড়তে। আগে কবিতাটি সম্পর্কে লিখেছিলেন শামিমা আক্তার। মোস্ট ওয়েলকাম, ধন্যবাদ। ঘুমিয়ে গেছে শান্ত হয়ে আমার গানের বুলবুলি, শুনতে চাই, লিখছেন রাজীব রায়চৌধুরী, বিলাসপুর থেকে। আচ্ছা, এই আজকে যদি নাও পারি, মার্জনা চেয়ে নিলাম।
অবশ্যই আরেকদিন অবশ্যই এটা শোনাবো। শোভনিকের একটি কবিতা শুনবো না, লিখছেন সর্বাণী ব্যানার্জি। হ্যাঁ অবশ্যই পড়বো, অবশ্যই শুনবো। গানও গাইবো এক্ষুনি। দীপা বিশ্বাস লিখছেন দারুণ সঙ্গত, ওয়াও, মানে আগের কবিতাটা সম্পর্কে থ্যাংক ইউ, দারুণ শোনালে এই মাত্র। লিখলেন ডক্টর কবিতা মুখার্জি। বাহ, ধন্যবাদ। শামীমা আক্তার সহমত আপনার সাথে, আছে লিখছেন রিপ্লাইং টু সর্বাণী, অর্থাৎ আমার কবিতা। হ্যাঁ অবশ্যই আমি আসছি। দিবা বিশ্বাস লিখছেন দাদা ভাইকে নিয়ে কারা টানাটানি করলো সেটা নিয়ে বলছি না, কারণ সংলাপ আমাদের গর্ব। বাহ, কি সুন্দর করে বললেন, থ্যাংক ইউ। ওয়াও আগমনী, ভীষণ প্রিয় কবিতা, লিখছেন শামীমা আক্তার, কিন্তু অনেক কঠিন। হ্যাঁ বটেই তো, আপনার কণ্ঠ শুনে মনে হলো কত সহজ, একেবারেই তাই, আপনার কণ্ঠে শুনে মনে হলো কত সহজ, কত কঠিন কবিতাটা। এখানেই আপনি সার্থক হে গুণী। কিছু বলবেন? ধন্যবাদ, ধন্যবাদ শামীম আক্তার। এবং আপনি যে মন দিয়ে শুনছেন, শুধু শোনা না, মানে আপনার ভিতরে অনুরণন হ্যাঁ 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 হ্যাঁ, আমি একেবারেই তাই। পড়ছি, হ্যাঁ। সুতরাং আপনিও তো গুণী। ঠিক ঠিক ঠিক, একেবারে তাই। অসম্ভব উনি অসম্ভব গুণী মানুষ, হ্যাঁ। ভীষণ ভালো লেখেন এবং ভীষণ ভালো বাচিক শিল্পী, অধ্যাপনা করেন, খুব সুন্দর অনুভব বোঝাই করছেন উনি। যাচ্ছে, হ্যাঁ বোঝাই যাচ্ছে। তো আহা আহা কি মুগ্ধতা, আবৃত্তির অতলে হারিয়ে যাচ্ছি, লিখছেন মহসিনা খাতুন। অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ, সবকিছু বারবার গা শিউরে উঠছে, লিখছেন শামীমা আক্তার। মজারুল হক লিখছেন অ্যামেজিং ইমপ্রেসিভ এক্সপ্রেশন অফ কবিতা দাদা, গেটিং লস্ট। ফ্যান্টাস্টিক thank এক্সপ্রেশন you. আপনিও দিলেন হ্যাঁ। কিন্তু, দারুণ। অপূর্ব কবিতা শুনলাম, লিখলেন সর্বাণী ব্যানার্জি। এক্স্যাক্টলি সো, প্রতিটি কবিতা নির্বাচন চমৎকার, লিখছেন শামীমা আক্তার। ডক্টর কবিতা মুখার্জি লিখছেন আমরাও খুব উপভোগ করছি, একেবারেই তাই, থ্যাংক ইউ। সত্যি সুপার ডুপার হিট, লিখছেন মহসিনা খাতুন। কি সুন্দর করে লিখলেন আপনি। প্রত্যেকের ভেতরেই একটি শিশু কিশোর লুকিয়ে আছে, পারফরমেন্সের সময় সেই সত্তাগুলো প্রকাশ পায়, ঠিক নয়? লিখছেন সর্বাণী ব্যানার্জি। একেবারেই তো তাই, অবশ্যই, একেবারেই তো তাই, প্রতি মুহূর্তে। আচ্ছা আমি কি করব না, আমার সামনে আসলে কিছু ভাবিনি এখনো, একটু দেখে নিই কি করব। ততক্ষণে আমি একটা প্রশ্ন করি আপনার কাছে। আপনি গান তো করবেন। হ্যাঁ করবো একটা কিছু, সেটা খুঁজে নিই একটু। কিন্তু সব থেকে আগে আমি জানতে চাইবো যে আপনি আপনার কর্মজীবনে, অর্থাৎ চাকরি করতে করতে অফিস রিক্রিয়েশন ক্লাবে কখনো তো নিশ্চয়ই পারফর্ম করেছেন বহুবার। সেটা বলেছি তো, সেটা 90 সন পর্যন্ত, আচ্ছা 90 বা 91 92 হতে পারে। হ্যাঁ। কারণ যখন ব্যাংকের এই অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে 90 সনের পরে। হ্যাঁ, হ্যাঁ কেন এটা একটু 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 মানে তখন শুনছিলাম আর কি, আরেকবার একটু বলুন। আমি যখন ঢুকেছি 1981 সন, তারপর থেকে 91 92 93, হুম হুম তখন ব্যাংকের কাজকর্ম অনেক সহজ সরল, আমরা সময় পেতাম। 4টার পরে তো আমরা ব্যাংকের মধ্যেই রিহার্সাল করতাম, গণসঙ্গীত গাইতাম সবাই মিলে একসাথে, তারপরে কবিতা বলা, এই করা, মিছিল করা, এইসব চলতো আর কি। তারপর যখন ওই লিবারাল ইকোনমি মনমোহন সিং নিয়ে আসলে যখন, তারপর থেকেই ব্যাংকে এনপিএ কনসেপ্ট শুরু হয়। হুম হুম এবং আগে তো ব্যাংকের লস লাভ ইত্যাদি অত ছিল না। হুম হুম যে এনপিএ কনসেপ্ট, যে একটা লোন কেউ না দিলে বা একটা যদি অনাদায় থাকে তাহলে খারাপ হয়ে যায়, এবং তারপরেই ব্যাংকের চাপগুলো বাড়তে শুরু করে, রাইট আমাদের দায়িত্বটাও বেড়ে যায়, ধীরে ধীরে ব্যাংকের অসম্ভব দায়িত্বের মধ্যে প্রবেশ করতে হয়, যার জন্য এই লাইফটা, যে ব্যাংকে বসে বসেই কবিতা করা, গান করা, এইটা আস্তে আস্তে হারিয়ে যায়। ঠিক প্রায় 20-25 বছর করতে পারিনি, তবে আমি জোর করে করতাম, আবৃত্তি কোথাও ডাকতো করতাম, নিজেও করতাম, বা গল্প লেখা, ম্যাগাজিন ইত্যাদিতে জড়িত ছিলাম। কিন্তু সেটার ইয়েটা পুরোপুরি ফুল ফ্লেজেড থাকা হয়নি। ঠিক। হ্যাঁ, তারপরে এখন তো অবসর। আমি একটু ছোট্ট করে জিজ্ঞাসা করে নিই, কোনো প্ল্যানিং আছে, মানে কংক্রিট কোনো প্ল্যানিং আছে আপনার রিগার্ডিং আপনার পারফরমেন্স এবং লেখা নিয়ে এই মুহূর্তে, মানে এই অবসর জীবনে কিভাবে নতুন করে কোনো কিছু ভাবছেন, কিছু করবেন? লিখে চলছি, লিখে চলছে। এখন পর্যন্ত একটা বইও বার করিনি। আমার বন্ধু বান্ধবরা অনেক অসংখ্য বই বার করেছে, বলে করিস না কেন, এক্ষুনি একটা বার কর, এক্ষুনি। আমার হয়েছে সেরকম কবিতা, অসংখ্য কবিতা রয়েছে। এই জায়গাটাতে কিন্তু আপনার সঙ্গে আমার আবার সেই একটা মিল পেলাম আর কি। আমারও খুব আলসেমি আছে, লেখাতেই আনন্দ, প্রকাশে নয় আর কি। হ্যাঁ, ভাবি যে এখনো বোধহয় সময় হয়নি, ঠিক বা তাই। এখনো বোধহয় আরো লেখা বাকি, লেখা তো বাকি আছেই, লিখে যাচ্ছি প্রতিদিন। মানে আমরা যদি এই শহরের দিকে তাকাই বা প্রতিদিন আমাদের পরিবেশের দিকে তাকাই, কিছু না কিছু মনেই হয়, কিছু না একেবারেই কিছু তাই। লিখতে ইচ্ছে করে। ঠিক। তো সেইভাবেই লিখে চলেছি। দেখা আমি ছোট্ট করে জিজ্ঞাসা করে নিই, বিশৃঙ্খল হই, এটা কি করব? প্রশ্নটা থাকলো আপনাদের জন্য, উত্তরের অপেক্ষায় রইলাম। আবারও জানতে চাইবো ওনার কাছে অন্য একটি প্রশ্ন, সেটা হচ্ছে যে
কবিতা শুনতে ভালো লাগে কার কার কণ্ঠে, মানে আপনার প্রিয় আবৃত্তিকার কে কে আবৃত্তিকার। রয়েছে? হ্যাঁ হ্যাঁ প্রিয় আবৃত্তিকারের মধ্যে অবশ্যই সৌম্য মিত্র। আচ্ছা আমার সৌম্য মিত্রকে খুব ভালো লাগে, কারণ এত ডেপথ, এত মেলোডিয়াস খুব কম পাওয়া যায়। আর আরেকটা কথা, যেমন গানে কিশোর কুমার, আবৃত্তিতে কাজী সব্যসাচী। ঠিক ঠিক। তার যে দরাজ গলা, তার যে মডুলেশন, এগুলো তো অসম্ভব ভালো। আর সৌমিত্র চট্টোপাধ্যায় ঠিক খুবই ভালো লাগে। ঠিক। খুবই সুন্দর। আপনার সঙ্গে ব্যক্তিগতভাবে খুব কাছাকাছিও ছিলেন উনি, হ্যাঁ, সেটা আমি জানি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক। আমাদের, আমি যেই বেঞ্চে কাজ করতাম সেখানে উনি, ওনার অ্যাকাউন্ট ছিল, ওনার ছেলে তো প্রায় আসতো। ঠিক সৌগত। ঠিক ঠিক ঠিক। কবিতা শুনে কলেজের দিনগুলোর কথা মনে পড়ে গেল, লিখছেন সুপ্রিয়া রায় ঘটক। একের পর এক প্রাইজ বাড়িতে নিয়ে এসেছিলি, মায়ের কি আনন্দ হতো। সেটাই। সেই বন্দে মাতরম, ভাষাহীন হয়ে গেলাম, শাইম আক্তার লিখছেন। এবং তার আগে বিশৃঙ্খল হই শুনবো, লিখছেন সর্বাণী ব্যানার্জি। থ্যাংক ইউ, আমি ফিডব্যাকটা পেয়ে গেলাম, তাহলে বিশৃঙ্খল হচ্ছে কিন্তু, হ্যাঁ, উইথ ইউর কাইন্ড পারমিশন। এখনো দু একবার বিশৃঙ্খল হই বিকেলের দিকে। জোয়ারে ভাবনায় অবগাহন সেরে তোমাকে ভাবতে বসলেই আটকে যাই চোখ দুটোয়। তোমার চোখ দুটো আজকাল বড় ঝাপসা লাগে, অথবা যখন তখন জায়গা বদল করে যার তার সঙ্গে। এখনো দু এক পশলা বৃষ্টি হলে বাতাস ভারী হয়, ভিজে বাতাসে তোমার শরীরের কিশোর গন্ধ। এখনো তেমনি রাতের আকাশে রং লাগলে ভোরের দিকে বৃষ্টি হয়। এখনো ঘোলা জলে ধু ধু বালিতে আর ফিরতি ডাবল ডেকারে তোমার টান টান উপস্থিতি। দুহাতে উল্টাও নোনা জলে ভেজা তোমার ঈষৎ বাদামি অহংকার। আমার জীবনে গল্প অনেক, আমার জীবনে গল্প অনেক, চরিত্র একটাই। তাই এখনো দু একবার বিশৃঙ্খল হই, তোমাকে আপাদমস্তক ভাবতে বসে আটকে যাই চোখ দুটোয়। এখনো সম্মতি, তাই এখনো বিশৃঙ্খল হই বিকেলের দিকে। এখনো কি মেঘ দেখো তুমি, এখনো কি মেঘ দেখো তুমি। এখনো কি মেঘ দেখো তুমি, বিকেলের বৃষ্টিতে জল ভেজাল শীতে। এখনো কি মেঘ মাখো তুমি, এখনো কি মেঘ দেখো তুমি। আমি বেশ ছুঁতে পারি তোমার দু চোখ, আলগোছে ঢেকে রাখা সোনালি আলো। আমি বেশ ছুঁতে পারি
গোছে ঢেকে রাখা সোনালি আলো এখনো কি জানালাই চেনা পর্দায় স্বপ্ন সফিন আঙুলে আঙুলে বাজে একা বিটোভেন এখনো কি মেঘ দেখো তুমি ফিরে ফিরে পেতে চাই মায়াবী বিরহ বিষাদ মাখে ভিজে যাওয়া আমি ফিরে ফিরে চাই মায়াবী বিরহ বিষাদ মাখি ভিজে যাওয়া এখনো হিমেল রাতে চেনা আর শীতে ভেজা কুয়াশায় তোমার আঙুল ছুঁয়ে শ্রাবণ ঘনায় এখনো কি মেঘ দেখো তুমি এখনো কি মেঘ দেখো তুমি কোথায় যে ভেসে গেলাম, অনেক দূর। মেঘ দেখো তুমি, মেঘের সাথে আমরাও ভেসে গেলাম। এবার দেখে নিই কে কি লিখছেন। হ্যাঁ, আচ্ছা, প্রত্যেকের ভিতরে এটা পড়েছি, বন্দে মাতরম পড়েছি, বন্দে মাতরম ভাষাহীন হয়ে গেলাম পড়েছি, কবিতা শুনে কলেজের দিনগুলোর কথা মনে পড়ে গেল পড়েছি, বিশৃঙ্খলই শুনবো, এটা ছিল লাস্ট কমেন্ট। সবারই ব্যানার্জি লিখেছিলেন। তারপর লিখেন শামীম আখতার, আবৃত্তির মাঝে ওঠানামা শুনে মুগ্ধ হচ্ছে ক্রমাগত। অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা সবসময়। সুপ্রিয়া রায় ঘটক, আহা কি অসাধারণ কণ্ঠ আপনার, অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা আপনাকে সবসময়। শামীম আখতার লিখছেন, কৃতজ্ঞতা আপনার প্রতি শ্রদ্ধেয় অতিথি। ঠিক ঠিক, ধন্যবাদ। একেবারে তাই। আজকের লাইভ শুনে পুরোই বিশৃঙ্খল হয়ে যাচ্ছে, লিখছেন মহসিনা খাতুন। অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। ঋত্বিক রায়চৌধুরী লিখছেন, হোয়াট আ ভয়েস, থ্যাংক ইউ থ্যাংক ইউ, অল দ্য বেস্ট উইশেস অলওয়েজ। শামীম আখতার লিখছেন, চমৎকার প্রশ্ন করলেন দাদা। আচ্ছা, থ্যাংক ইউ। এখনো কি মেঘ দেখো তুমি, লিখছেন ঋত্বিক রায়চৌধুরী, থ্যাংক ইউ। অসাধারণ লিখছেন ঋত্বিক রায়চৌধুরী। মহসিনা মোজারুল হক লিখছেন, আহা আহা, সো বিউটিফুল, টাচি ওয়ার্ডস, ভয়েস অ্যান্ড টিউন, টাচড রোমান্টিসিজম, অসাধারণ, একরাশ মুগ্ধতা, শোভনী তত্ত্ব। অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা আপনাকে নিরন্তর। অসাধারণ গান লিখছেন ডক্টর কবিতা মুখার্জি। সবানি ব্যানার্জি লিখছেন, আহা মুগ্ধতা। এই অবধি আজকের কমেন্ট। 9:32 বেজে গেছে, আজকের এপিসোড প্রায় শেষের দিকে, তবে শেষ করব কিন্তু ওনার একটি কবিতা দিয়ে। সেটা কি শুনবো একটু আপনি ভেবে নিন কি দিয়ে আমরা শেষ করব। তার সেটাকে আগে আমার স্বরচিত করব। একদম একদম আপনাকে চাই। রিনা দে লিখছেন, আহা অপূর্ব অপূর্ব, মুগ্ধতা ভরা। অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা আপনাকে সবসময়। সত্যি মানে আমি জানি না মানে কতখানি বোঝাতে পারছি যে কতখানি আনন্দ পাচ্ছি। আজকে বড্ড সুন্দর একটি সন্ধ্যা কাটাচ্ছি, ঘরে বাইরে, মানে এখানে এবং ওপারে যারা দেখছেন সব্বার সঙ্গে অসম্ভব সুন্দর একটি সন্ধ্যা কাটাচ্ছি। ভীষণ দারুণ সুন্দর একটি অভিজ্ঞতা আজকে।
আচ্ছা, আর একটা কথা ছোট্ট করে এই অবসরে বলে নিই, সংলাপ উইথ শোভনিক মানে সংলাপ উইথ শোভনিক, এই যে ফেসবুক প্ল্যাটফর্মে যে অনুষ্ঠানটা আপনারা দেখেন, এটা কিন্তু একটি ইউটিউব ভার্সন সম্প্রতি লঞ্চ করেছে। অর্থাৎ এই আজকের এপিসোডটি আগামীকাল পেয়ে যাবেন কিন্তু আবার সেই সংলাপ উইথ শোভনিক বলে যে ইউটিউব চ্যানেলটি আছে সেখানে। তো সেটাকে পেতে গেলে আপনাকে টাইপ করতে হবে ইউটিউবে সংলাপ মানে SONG ক্যাপিটালে LAAP স্মল লেটারে সংলাপ উইথ শোভনিক SAUVANIK পেলে এই সার্চ টাইপ করলে আপনারা পেয়ে যাবেন চ্যানেলটি, এবং সেখানে দেখে নিতে পারবেন একের পর এক যে এপিসোডগুলি এতদিন ধরে হয়ে এসেছে এবং হচ্ছে এবং হবে, সব এপিসোডগুলো কিন্তু পেয়ে যাবেন সেখানটাতে। ভালো লাগলে শেয়ার করবেন আপনাদের ভালো লাগার মানুষের সঙ্গে। লিখেন এই মুহূর্তে শামীমা আক্তার, ব্যাংকে বসে রিহার্সাল, ভালোবাসার পরিমাপ বুঝতে পেরে খুব ভালো লাগলো। একেবারেই তাই, একেবারেই তাই, এখনকার দিনে সেটা চিন্তা করা যায় না, একেবারে চিন্তার বাইরে। কাস্টমার পিটাবে, হ্যাঁ সেটাই, কিন্তু তখন হয়েছিল, হ্যাঁ, আমরা সময় বার করতে পেরেছিলাম। ঠিক তাই, ঠিক তাই। আর কি শুনবো এবারে? এবারে একটা স্বরচিত কবিতাই পাঠ করছি। হ্যাঁ। সেটা হচ্ছে এই যে করোনা আবহ, হ্যাঁ সেই করোনা আবহতে হ্যাঁ। আমরা নানা রকম সবাই চিন্তা করছে, হুম, হুম। সবাই ভাবে। হুম। তা আমার একটা মনে ভাবনা এসেছিল, একটু ক্লোজে এসে। মানুষ হিসেবে হ্যাঁ সেই আমাদের করোনার কথা হ্যাঁ তাই পড়ছি। একদম। অপ্রতিরোধ্য, তবু দিন আসে, অপ্রতিরোধ্য রাত আসে, উচ্চাকাঙ্ক্ষী মানুষ শুধু খোঁজে সুখানুভূতি, সম্রাটের মতো সাময়িক সুখের পারমুটেশন, অরণ্যের মানব থেকে জুড়ে বসে মৌরসি পাট্টা, ভালোবাসা উবে যায় বিধিনিষেধের নত্ব সত্য, গর্বান্ধের প্রতিযোগিতা, মারণাস্ত্রের খোয়ার, ভালোবাসার প্রাথমিক শর্ত মেনে চিৎকার করি, আমার ভূখণ্ড, প্রকৃতি, সুখ, আমার সমৃদ্ধি, কিন্তু বুদ্বুদের মতো চিৎকার যায় ভেসে। অর্থাৎ আমি এক ব্যক্তি, প্রকৃতি, ব্রহ্মাণ্ডে 6 লক্ষ বর্ষ পূর্বে এসেছিল নিয়ান্ডারথাল, বিলুপ্ত, বিবর্তনের ধারায় হোমিনিডের যাত্রা বিস্ময়কর, মহাবিশ্বের মহাকালের মাঝে এসেছে মানুষ। হে বন্ধু, মঙ্গল ধারায় পুষ্ট হোক এই ধরাতল, আগ্রাসনের পথে, ধ্বংসের পথে বিপন্নতা, উত্তরণের ধারা বয়ে চলে অপ্রতিরোধ্য, অসীম রহস্যলোকে প্রকৃতি মহাশূন্য ভেসে চলে, ভেসে চলে, ভেসে চলে। দারুণ 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 দারুণ, মানে কিছু বলার নেই আর, সত্যি কথা। এই মুহূর্তে লিখলেন বিশ্ব কবিতা দিবসের সন্ধ্যা খুব ভালো কাটলো, দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি, শুভরাত্রি সবাইকে। লিখছেন ডক্টর কবিতা মুখার্জি, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভরাত্রি। অমিত কুমার ভৌমিক লিখছেন অসাধারণ, আমরাও ভেসে চললাম, আহা কি সুন্দর ভয়েস, কি অপূর্ব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা সবসময়। সাউন্ড আজ দুর্দান্ত, লিখছেন সর্বাণী ব্যানার্জি। হবেই তো, হতেই হবে তো, কবিতা দিবস বলে কথা। তো আজ এই অবধি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত সবসময়। আবারও ইচ্ছে রইল এরকমই একটি পাগলামি ভরা সন্ধে কাটাবো, অবশ্যই একদম কবিতা নিয়ে, একদম কবিতা নিয়ে জারিত হব। আপনাকেও ধন্যবাদ, কারণ এই যে একটা সুযোগ পেলাম, মানে আমাদের কথা হ্যাঁ। কি শুনতে চাই। না না না, এরকম এরকম ভাবে বলবেনই না, মানে এই যে সুন্দর একটা সন্ধে কাটালাম, সন্ধে কাটালাম, এটা- এটা তো অসাধারণ। আমরা কিন্তু দুজনেই ভীষণভাবে আনন্দ করলাম আজকে। হ্যাঁ, হুম। তো সুতরাং এটি অবশ্যই। সব থেকে বড় কথা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। তো আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত সবসময় বলি। আবারও এরকমভাবে একটা সংলাপ শোভনীকে নতুন হ্যাঁ। এপিসোডে দেখা হবে আপনাদের সঙ্গে, দুজনে মিলে একসাথে, এই আশায় রইলাম। এবং ততক্ষণে এই মুহূর্তে লিখলেন দারুণ লাগলো, সুব্রত দা লিখছেন অদিতি সান্যাল মুখার্জি। ও অদিতি, হ্যাঁ। হ্যাঁ, খুশি, রীনা দে লিখছেন ধন্যবাদ, অপূর্ব। ভালো থাকা। হ্যাঁ, রীনা দে লিখছেন অপূর্ব। ধন্যবাদ, ধন্যবাদ। যারা দেখছেন এবং শুনছেন এবং যারা দেখলেন এবং শুনলেন এতক্ষণ ধরে এবং যারা দেখবেন এবং শুনবেন, তাদের সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। শুভরাত্রি সবাইকে। শুভরাত্রি।